قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله رواه أحمد بإسناد صحيح. আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি মর্যাদাপূর্ণ বরকতমণ্ডিত জায়গায় এখানে আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার যিনি আমাদেরকে তৌফিক দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে এই ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানহাজের গুরুত্ব। মানহাজ সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি খুবই অপরিচিত একটি বিষয়, যা সাধারণ মানুষের জানার তো বাহিরে বাহিরে। এদেশের আলেম ওলামাও মানহাজ সম্পর্কে অনেক আলেম ওলামাই জ্ঞান রাখে না, যার কারণে আলেম ওলামাদের দ্বারা শিরক উদ্বোধন হচ্ছে, বিদাত উদ্বোধন হচ্ছে। তো মানহাজের জ্ঞান যদি থাকতো, যারা জাতির কর্ণধার, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, তাহলে আলেম ওলামা দ্বারাই সমাজে সুন্নাহ, আল্লাহর তাওহীদ প্রচার প্রতিষ্ঠা সম্ভব হতো। কিন্তু অন্তত বাংলাদেশের মানুষ শিরক এবং বেদাতকেই ধর্ম মনে করে বোঝে। যখন শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমরা বক্তব্য দিই, তখন বলা হয়, আমাদেরকে গালি দেওয়া হয় ফিতনাবাজ। ওই সুমামা ইবনে আসালকে যখন সাহাবায়ে কেরাম, সুমামা ইবনে আসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিলেন, তো প্রতিমধ্যেই সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করে মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে ফেললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনে গিয়ে বলছেন, ইয়া সুমামা মা ইনদিকা, হে সুমামা তোমার কাছে কি আছে? তো বলছে, ইনদি খায়রুন, আমার কাছে কল্যাণ আছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কল্যাণ আছে। তো সুমামা ইবনে আসাল মসজিদে নববীর খুঁটিতেই বাধা, তো বাধা অবস্থাতেই বলছেন যে
ওয়াইন তাকতুল তাকতুল দামিন ওয়া তুনইম ওয়া তুনইম আলা শাকিরিন। আপনি যদি আমাকে এই বাঁধনটা খুলে দেন, মুক্তি দেন, তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ওয়াইন তাকতুল তাকতুল দামিন, আর আমাকে যদি হত্যা করেন তাহলে রক্তের বদলা নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটিতে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিচ্ছেন, ওয়াইন কুনতা তুরিদাল মাল ফাসাল, আর আপনি যদি আমাকে ছাড়তে গিয়ে যদি পয়সা সম্পদ চান তো চান, তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে চলে আসলেন। দ্বিতীয় দিন গেলেন, একই কথা। তৃতীয় দিন একই কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে এ কিছু করতেও পারবে না, ইসলামের ক্ষতি উপকার এর ভিতরে কিছুই নাই, একে ছেড়ে দাও। তখন সুমামা ইবনে আসাল বলছেন যে পাশেই ছিল বাকিউল গারকাদ, পাশে একটা ঝর্ণা, সেখানে আমি নামলাম, গোসল দিলাম, দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে গেলাম। কেননা বুখারীর 4243 নম্বর হাদিসে আসছে, সুমামা ইবনে আসাল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল তার মধ্যে সবচেয়ে কুৎসিত চেহারার মানুষ ছিলেন আপনি, কিন্তু আজকে 3 দিন ধরে যে আপনার ব্যবহারটা দেখলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে আপনি। আমি আপনাকে যতটুকুন ঘৃণা করতাম তার চেয়ে বেশি এখন থেকে ভালোবাসলাম। এখন ইসলাম কবুল করে যখন তিনি ইয়ামানে ফেরত গেলেন, তখন তার গোত্রের লোকেরা বলছে, আসাবাউতা, তুমি তো ধর্মত্যাগী হয়ে গেলে। মানে তার জাতির কাছে ইসলাম কবুল করাটাই ধর্মত্যাগী, আর মূর্তি পূজা, কবর পূজা, ছবি পূজা, শিরক বিদআত করাটাই হলো ধার্মিক তার জাতির কাছে। তো বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশ এমন একটা দেশ যেই দেশে শিরক বিদআত করাটাই মনে করে ধর্ম, আর সুন্নাত তাওহীদকে পালন করাই মনে করে একটা ফিতনাবাজ। যারা এই কথা বলছে যে আহলে হাদিস একটা ফিতনাবাজ নতুন ফিরকা, বিশ্বাস করেন এরাই আকাশের নিচে জমিনের উপরে, এরাই হলো টাটকা ফিতনাবাজ একটা। তো এটাই আপনাকে বুঝতে গিয়ে মানহাজ বুঝতে হবে। আমি এক জায়গাতে মানহাজ সম্পর্কে আলোচনা করার পরে বলছে মানুষ যে যাক, হুজুর আজকে মাযহাব সম্পর্কে বলে গেল, মাযহাব মানতেই হবে। আমার এক উস্তাদ বলছে যে আজ থেকে 12 বছর পূর্বে যখন আকীদা বিষয়ে বক্তব্য দিয়েছি, তো তখন অধিকাংশ মানুষ বলতো যে মাওলানা সাহেব আকিকা সম্পর্কে বক্তব্য দিল, কিন্তু গরু দিয়ে না ছাগল দিয়ে আকিকা দিতে হবে তাই তো বলল না। মানে আকিদা হয়ে গেছে আকিকা। আর এখন সমাজে যখন আমরা মানহাজ, মিম নুন হা জিম, মানহাজ, তো মানুষ মনে করে যে মাযহাব সমাজে কায়েম আছে, মাযহাব মাযহাব, তো মানহাজটা বক্তব্য শোনার পরে বলছে যে মাযহাব, মাযহাব নয়। বলেন তো আমার সাথে সবাই, মানহাজ। এটা যে আল্লাহ কোরআন মাজিদে নিজে মানহাজ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। এদেশের আলেম ওলামা পড়েছে হয়তো, অধিকাংশই নিজেরাও জ্ঞান রাখে না, জাতিকে বোঝানোর চেষ্টা করে না। কেননা এ বিষয়ে বক্তব্য দেওয়াও কঠিন, বোঝানোও কঠিন। একেবারে সালাতের উপরে, সুদের উপরে, ঘুষের উপরে, দুর্নীতির উপরে বাঘের মতো বক্তব্য দিলেন। জনগণ বলছে খুব বক্তব্য, খুব ভালো বক্তব্য, কিন্তু মানহাজ সম্পর্কে বাঘের মতো বক্তব্য দিতেই পারবেন না। মানহাজ সম্পর্কে বোঝাই কঠিন। তো আজকে আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আজকের এই প্রোগ্রামটি আমাদের জন্য কবুল করে নাও, বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। কোরআন মাজিদে আল্লাহ মানহাজ সম্পর্কে বলেছেন। সূরা মায়েদার 48 আয়াতে আল্লাহ বলছেন, শেষের দিকে মাঝখানে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা,
আল্লাহ বলছেন আমি তোমাদের প্রত্যেককে একটি করে শরীয়ত আর একটি করে মানহাজ দিয়েছি। প্রত্যেক নবীকে একটি করে শরীয়ত দিয়েছেন আর একটি করে কি দিয়েছেন? মানহাজ। এখন শরীয়ত কি মানহাজ কি? সমাজে অনেক কথা আপনি শোনেন আহলুল হাদিস, শোনেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, শোনেন সালাফি, শোনেন সালাফ। এগুলি কি? এগুলি জানতে হবে না? জানতে তো হবে। অনেকে বলছে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ঠেকাও, প্রোগ্রাম বন্ধ করো। তো ও যদি নিজেকে দেওবন্দি পরিচয় দিতে পারে, হানাফি পরিচয় দিতে পারে, চরমনাই পরিচয় দিতে পারে, জামাত ইসলাম পরিচয় দিতে পারে, আওয়ামী লীগ পরিচয় দিতে পারে, বিএনপি পরিচয় দিতে পারে, তো আমিও তো এদেশের নাগরিক, আমি আহলে হাদিস পরিচয় দিতে পারবো না? আমার কি অপরাধ? তার মানে আহলে হাদিস শব্দটা এমন একটা শব্দ, বিপ্লবাত্মক শব্দ। সমাজে আহলে হাদিস উচ্চারণ করাটাই হচ্ছে জিহাদ। মানুষ বুঝতে পারে যে না, এটা আহলে হাদিস মানে এ কোনো নেতার গোলামি করে না, কোনো মাযহাবের কোনো ইমামের অন্ধ তাকলিদ করে না। আহলে হাদিসদের সেফ দুইটা কিতাব, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এদের সেফ একটাই অভ্রান্ত সত্য নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই কথা শুনলে অনেকের গা জ্বলে। তো আমরা আজকে বিষয়টি একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ এই আয়াতে দুটো শব্দ বলেছেন, শরীয়ত আর আরেকটা কি? মানহাজ। শরীয়ত কি? আল্লাহ প্রদত্ত মানুষের জন্য যত হুকুম, বিধান, আহকাম, মানুষের জীবন প্রণালী, আমল, আখলাক, ঈমান, আকীদা, এগুলো হচ্ছে শরীয়ত। আর শরীয়ত পালন করার মানদণ্ড হচ্ছে মানহাজ। কথা বুঝেছেন? এই মানহাজ ব্যাপক একটা শব্দ। আকীদার চেয়ে, ঈমানের চেয়ে, আমলের চেয়ে ব্যাপক অর্থবোধক শব্দ হচ্ছে মানহাজ। কেন? আপনার ঈমান, আপনার আকীদা, আপনার আমল, আপনার আখলাক, আপনার আল্লাহ প্রদত্ত জীবন বিধান, সব কিছুকেই যেটা নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে মানহাজ। যেটা পরিচালনা করে, যেটা লিডার, যিনি পরিচালক, মানুষের জীবনের সব দিক এবং বিভাগ যেটা পরিচালনা করবে। আপনি ব্যবসায়িক, আপনি অর্থনীতিবিদ, আপনি রাজনীতিবিদ, আপনি যেই হন, মানুষের পুরো জীবনটা যেটা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, সেটার আরবি নাম হচ্ছে মানহাজ। আপনার আকীদাটাও কন্ট্রোল করবে মানহাজ, আপনার ঈমানটাও নিয়ন্ত্রণ করবে মানহাজ। এই মানহাজ যে বুঝবে না, সে কোরআন হাদিস বুঝবে না। আর মানহাজ না বোঝার কারণে সে আমল করার পরেও তার আমল আল্লাহ কবুল করবেন না। এই জন্য মানহাজ, এটা আল্লাহ নিজে বলছেন যে আমি প্রত্যেক নবী রাসূলকে একটা করে শরীয়ত, একটা করে মানহাজ দিয়েছি। তো শরীয়তকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা হচ্ছে মানহাজ। যেমন আমি বললাম যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান যেটা মানুষের জন্য এসেছে, বিধান, হুকুম, আহকাম, আমল, আখলাক, ঈমান, আকীদা কার পক্ষ থেকে আসতে হবে? আল্লাহর। মানুষের জন্য যেটা এসেছে সেটা হলো শরীয়ত। তো আল্লাহর পক্ষ থেকে একটা বিধান এসেছে। কি বিধান? যেমন একটা বিধান কি, যে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কার বিধান? এটা বিধান। এখন কি পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে, আর হাতটা কি কোনো পর্যন্ত কাটবেন, নাকি এই সিনা পর্যন্ত কাটবেন, নাকি কবজি পর্যন্ত কাটবেন, কিভাবে কাটবেন, এই পদ্ধতিটার আরবি নাম হচ্ছে মানহাজ। হাত কাটো, চুরি করলে হাত কেটে দাও, বিধান আল্লাহর। এখন এই বিধানটা বাস্তবায়ন করতে গেলে দেখতে হবে মানহাজ, মানে কিভাবে কাটতে হবে। একজন একটা গাছ থেকে একটা আম চুরি করেছে তাই হাত কেটে দিবেন না। চুরির পরিমাণ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চুরির পরিমাণ? কেউ যদি 1 দিরহামের অর্ধাংশ, বর্তমান মূল্যে 5-7 হাজার টাকা ধরেন, 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকার মূল্যের কেউ যদি চুরি করে,
তাহলে তার হাত কেটে দিতে হবে। আর ইসলাম বলেছে হাত কেটে দাও কবজি পর্যন্ত। কি পর্যন্ত? কবজি পর্যন্ত। এটা হচ্ছে মানহাজ। আচ্ছা, এরপরে হলো মানহাজটা আমি একটু পরে বুঝাচ্ছি। এরপর আমরা বলি সালাফ, বলি না সালাফ, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ কারা? কে সালাফ? সালাফ হচ্ছে আরবি, এর বাংলা কি? অগ্রগামী, অগ্রগণ্য, পূর্বপুরুষ। আমাদের পূর্বপুরুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাআলা আজমাইন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সালাফ পরিচয় দিয়েছেন। বুখারীর ৬২৮৬ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে ওয়াসবিরি ওয়াত্তাকিল্লাহ, তুমি ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। ফাইন্নী নি'মাস সালাফু আনা লাক, কেননা আমি হচ্ছি তোমার জন্য কতই না উত্তম সালাফ, অগ্রগণ্য, অগ্রগমনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলেছেন সালাফ, তিনি নিজে সালাফ। এরপরে তিনি সাহাবীদেরকে বলেছেন সালাফ, তাবিঈদেরকে বলেছেন সালাফ। 2256 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ আমার যুগের মানুষ, তারপরে তার যুগের, তারপরে তার যুগের। মানে আমার যুগের মানুষ শ্রেষ্ঠ মানে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। সাহাবাদের পরের যুগে তাবিঈগণ, তারপরে হচ্ছে তাবিঈগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন যুগের মানুষকে আদর্শ হিসেবে মেনে নিতে বলেছেন, তোমরা এদের অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাফদের অনুসরণ করতে বলেছেন। তাহলে সালাফ মানে পূর্বপুরুষ। এই জন্য বলা হয় মানহাজুস সালাফ। আপনাকে কাদের মানহাজ অনুসরণ করতে হবে? পূর্বপুরুষ, সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ফলো করতে হবে। এখন কোন দিক এবং বিভাগে ফলো করবেন? আমি বললাম যে আপনার ঈমানটা, শোনেন, আজকে বক্তব্য না, ওয়াজ না, মনে করবেন ক্লাসে বসেছেন। কোথায়? ক্লাস। ওয়াজ তো শুনেছেন, ওয়াশ শোনা লাগবে মাঝে মাঝে। ওয়াশ কথা বুঝেননি মনে হয়। ওয়াজ শোনা বাদ দেন, তাফসির মাহফিল শোনা বাদ দেন। কি করবেন হেলিকপ্টার বক্তাকে নিয়ে এসে? ওর মুখে বম মারলেও দুটা ইবারত বের হয় না, আন্দাজে জেলখানার দুটো গল্প কিচ্ছা কাহিনী শেষ করে চলে যাচ্ছে। ওরা কোরআন মাজিদের দাড়ি পাল্লার মার্কা খুঁজে পায়। আপনার হুজুর শেখ হাসিনা একটা হাদিস বলে গেছে যে ধর্ম যার যার উৎসব সবার। উনি নিজেই হাদিস বলে গেছে, মেনেও গেছে। এখন ওই হাদিস পালন করে বাংলাদেশের হুজুরেরাই। কথা বুঝেননি মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মন ডুবে গেলেন মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার হুজুর মন ডুবে যাচ্ছে উদ্বোধন করার জন্য। এই হুজুর দিয়ে কি আর ইসলামে খেলাফা হবে? তুমি ওদের পিছনে ছোট কেন? শরীরে রক্ত নিয়ে এসো। দিনরাত শুধু ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। ব্যালেট বুলেট দিয়ে ইসলাম কায়েম হবে না, তুমি কথাটা লিখে রাখো যুবক। ইসলাম কায়েম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। দিনরাত দাওয়াত দাও, দাওয়াত দিতে থাকো, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। দাওয়াতই ইসলাম প্রতিষ্ঠার মূল মাধ্যম। যেদিন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি বিরক্ত হননি, হতাশ হননি, নিরাশ হননি। তিনি বলছেন, আল্লাহ, আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দিয়েছি, গোপনেও দিয়েছি, প্রকাশ্যেও দিয়েছি। মাথা ফাটিয়ে পা ফাটিয়ে অজ্ঞান করে দরজার সামনে রেখে গেছে, সকালে হুঁশ ফিরেছে, আবার দাওয়াত দিয়েছি, ইট পাটকেল খেয়েছি, তাও দাওয়াত দেওয়া ছাড়িনি। তার মানে বোঝা যাচ্ছে দিন প্রচারের মাধ্যম হচ্ছে দাওয়াত, দিন কায়েমের মাধ্যম হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে 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 যেদিন বাংলাদেশের 18-20 কোটি মানুষ বুঝবে যে না, সকল বিধান বাতিল করতে হবে, ওহির বিধান কায়েম করতে হবে, সেই দিন এই জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ইসলাম রাতারাতি ব্যালেট বুলেটে কায়েম হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইসলাম কায়েম হয়।
20 বছর, 30 বছর, 40 বছর, 50, 100, 500, 1000, 1500 বছর লাগতে পারে। দাওয়াত দিতে হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর। কথা বুঝেননি মনে হয়? তোমার এই হুজুর দাড়ি টুপি নিয়ে রাজনীতিতে নেমেছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতন্ত্রই হারাম, এটা শিরক, এখানে কুফর। তার প্রমাণ গণতন্ত্র মানুষের আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর আইন। পার্থক্য হচ্ছে না? গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে হচ্ছে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্র হচ্ছে মানুষের আইন পরিবর্তনশীল, আর ইসলামে হচ্ছে আল্লাহর কোরআন হাদিস অপরিবর্তনশীল। গণতন্ত্র হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। আল্লাহর নবী বলছেন, লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই কল্যাণ পাবে না যেই জাতির একজন এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আর ইউনিটের সভাপতিও যদি একটা নারী হয়, তবু ওই জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর এদেশে সবাই নারী। কথা বোঝনি মনে হয় তুমি? তোমার হুজুর বলুক এখন, কাদিয়ানীরা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। তাই সমস্ত ওলামা, ফকি, মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ সবাই একমত, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? সন্দেহ আছে? যদি মনে করেন যে না কাদিয়ানী কাফের না, আপনি অটো কাফের। কাদিয়ানীদের আকীদা জানেন? ও কাদিয়ানীদের, গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের কাদিয়ান শহরে ওর জন্ম। ও বলছে যে আমি নিজেকে প্রথমে ঈসা আলাইহিস সালাম দাবি করে, ইমাম মাহদী দাবি করেছেন, এরপরে ঈসা দাবি করেছেন, তারপরে বলছে আমি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার ইত্তেবা করো, আর আমার যারা অনুসারী তাদেরকে বলা হয় সাহাবী। আর আমার কাদিয়ান শহর হচ্ছে মক্কা মদিনার চাইতে দামি। কেউ যদি হজ করতে যায়, মক্কা মদিনায় হজ হবে না। কোথায় হজ করতে হবে? কাদিয়ান শহরে। এটা কাদিয়ানীদের আকীদা। তারা মক্কা মদিনাতে হজ করতে যায় না, কাদিয়ান শহরে যায়। আর এদের আরেকটা আকীদা কাদিয়ানীদের, যে আল্লাহ ভুল করে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহ সিয়াম পালন করে, আল্লাহ হজ করে, আল্লাহ স্ত্রী মিলন করে। কাদিয়ানীদের আকীদা এটা। আর তারা বলে যে কোরআন আছে মুসলমানের মধ্যে, এটা মিথ্যা কোরআন। গোলাম আহমদ কাদিয়ানী নিজে একটা কিতাবুল মুবিন 20 পারার একটা কোরআন লিখে বলছে যে এটাই কোরআন। তো কাদিয়ানীরা কাফের। ওরই ঘরানার কাদিয়ানী তো আবিষ্কার হলো এই যে 200 বছর আগের, এর বয়স হলো 200 বছর। কিন্তু বর্তমানে এই যে বাউল, এই শয়তান মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই বাউল ফাউলকেও যদি কেউ বলে মুসলিম, সেও অটো কাফের হয়ে যাবে। বাউল এরাও কাফের। এরা কি? শোনো, আপনি ঠিক বলছেন। এই বাউল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, বলছে যে আল্লাহ কোরআন মাজিদে এক মুখে কয় কথা বলে, এক জায়গাতে এক কথা বলেছে, আর এক জায়গাতে এক কথা বলেছে। আল্লাহরও মুখের নাকি দাম নেই। আর এরা বাউল, এরা নাচ গান করে, নাচে, গান করে। বলছে যে নাচ গান কোথায় আছে? এই বাউল ইবলিশের চেলারা বলছে যারে কোরআনেই তো নাচতে বলেছেন আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাচতে বলেছেন, তাই আমরা নাচি। কত শয়তানের বদের বদ। আল্লাহকে নিয়ে কটূক্তি করেনি। কিন্তু তোমার এই দাড়ি টুপি হুজুর যে রাজনীতিতে মাঠে নেমেছে, বাউলদের বিরুদ্ধে একটা কথা বলেছে,
একটা কথা বলেনি, চুপটি মেরে বসে আছে এই বাউল আর হিন্দুদের দুটো ভোটের লোভে। জবাব দেওয়া লাগবে না, অত সহজ। আশ্চর্য কথা, একটা কথা বলেনি। অথচ আমাদের দাবি, বাংলাদেশের 18-20 কোটি মুসলমানের দাবি যে সরকারি ভাবে কাদিয়ানীদের সাথে সাথে বাউলদেরকেও কাফের ঘোষণা করা করতে হবে। সরকারি ভাবে কাদিয়ানীদের সাথে বাউলদেরকেও কাফের ঘোষণা করতে হবে, কোনো সন্দেহ নাই। করুক না, কিন্তু বলবে কি করে? মুখে কুলু পেতে বসে আছে, ঘর জামা হয়ে গেছে। এরা বলবেও না, হক কথা বলবেও না। বলুক মিডিয়াতে নারী নেতৃত্ব হারাম, বলুক, সিয়ার থাকবে? থাকবে না। ওরা জাহেলিয়াতের সাথে আপোষ করেছে, কিন্তু আহলে হাদিস ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে, জাহেলিয়াতের সাথে 1 সেকেন্ড আপোষ করবেন ইনশাআল্লাহ। মনে রেখো তুমি। তো ওটাই আপনাকে বুঝতে হবে আজকে মানহাজ। সেটা কি? আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করবে মানহাজ। কাকে নিয়ন্ত্রণ করবে? ঈমান। কিভাবে? ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস না, ঈমান মানে স্বীকৃতি প্রদান করা। কি স্বীকৃতি? বিশ্বাস যদি হয় তাহলে আবু জেহেল উতবা সাহেব এরাও ঈমানদার হয়ে যাবে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আবু জেহেল উতবা সাহেব এদেরকে জিজ্ঞাসা করো আকাশ জমিনের স্রষ্টাকে, মান নাযালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি দেয় কে, জমিন থেকে ফসল দেয় কে, ওমান খালাকাহুম, তোমাদেরকে সৃষ্টি করলো কে, তারা এক বাক্যে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। মানে আবু জেহেল উতবা সাহেব এরাও বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে, আপনিও তো বিশ্বাস করেন। তার মানে আবু জেহেল ঈমানদার, আপনিও কি? তার মানে ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়, পারিভাষিক অর্থ বুঝতে হবে। আত-তাসদীক ফিল জানান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান, ইকরার বিল লিসান। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, 1, অন্তরের স্বীকৃতি 2, 3 হচ্ছে আমলে বাস্তবায়ন। আবু জেহেল উতবা সাহেব মৌখিক স্বীকৃতি দিয়েছে কিন্তু কর্মে বাস্তবায়ন করেনি। তো আপনিও বলছেন আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত করেন না, বরং আল্লাহর সাথে শিরক করেন। বাংলাদেশে যারা খানকা পূজা, মাজার পূজা করে, দরগা পূজা করে, পীর পূজা করে, আর আবু জেহেল উতবা সাহেব এদের চাইতে বড় মুশরিক। কেন? আবু জেহেল উতবা সাহেব শুধু মূর্তিকে সেজদা দিয়েছে, কোনোদিন কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়নি। কিন্তু বাংলাদেশের মূর্তি পূজক যারা আছে, খানকা পূজক যারা আছে, পীর পূজক যারা আছে, এরা মসজিদে আল্লাহকেও সেজদা মানে, মরা পীরকেও মানে। এরা হলো মুনাফিক মুশরিক এক একটা, এরা ওদের চাইতে বড় মুশরিক। কথা বুঝেছেন? কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। এই জন্য ঈমান হচ্ছে স্বীকৃতি, 3টার সমন্বয় ঈমান। এইবারে দেখেন, ঈমানকে নিয়ন্ত্রণ করবে কোন জিনিস? মানহাজ। কিভাবে? মানহাজুস সালাফ, একটা কথা আমি বলেছি বক্তব্যে, মানে সালাফদের মানহাজ। আপনার মানহাজ, আপনার ঈমান, আপনার আকীদা কাদের মতো হতে হবে? সালাফদের। মানে সালাফ মানে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ। কয়জন আসলো? মানে 3টাই ধরেন, মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এরা শ্রেষ্ঠ যুগের মানুষ। তারপরের যুগের, তারপরের যুগের 3 যুগের মানুষ শ্রেষ্ঠ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে অনুসরণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ, এদের মানহাজ যদি আপনার হয়, কোন ক্ষেত্রে? মানহাজের দিক এবং বিভাগ আপনাকে এখন বুঝতে হবে। বসে থাকবেন, উঠবেন না। কথা বুঝেছেন? মাজলিসের গুরুত্বটা আমি বোঝাতে চাইছিলাম যে এই মাজলিসে যে আপনি বসেছেন এর গুরুত্ব কত জানেন? আচ্ছা 5 মিনিট বলেনি, আপনি ধৈর্য ধারণ করেন একটু। এই যে মাজলিসে বসেছেন এর গুরুত্ব কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওম, কোন জাতি আল্লাহর জিকিরের মাজলিসে বসে, কোরআন হাদিসের মাজলিসে বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে আহ্বান করেন, নিজে আল্লাহ বলেন,
কুমু মাগফুরাল লাকুম। এই তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছো, এখন উঠে পড়ো, উঠে বাড়ির দিকে যাও। কেন? আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। শুধু পাপ ক্ষমা করিনি, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকিতে রূপান্তরিত করে দিয়েছি। বিগত আমল নামাতে যদি 1 কোটি পাপ থাকে, এখানে বসার সাথে সাথে পাপ ক্ষমা হয়েছে, আর 1 কোটি পাপকে 1 কোটি নেকি বানিয়ে দিয়েছেন আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাক ওয়া তাআলা মালাইকাতান সাইয়্যারাতান ফুদুলান। নিশ্চয় আল্লাহর কিছু পর্যটক ফেরেশতা রয়েছে, পর্যটক ফেরেশতা যারা পৃথিবী ঘুরে, তাদের কাজ হচ্ছে ঘোরা। ইয়াতাতাবাউনা মাজালিসা যিকর, তাদের কাজ হচ্ছে যে কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তারা খুঁজতে থাকে। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকর, খুঁজতে খুঁজতে যখন এই কোরআন হাদিসের মাজলিসটা পেয়ে যায়, ক্বাদু মাআহুম, এই ফেরেশতার একটা দল তাদের সাথে বসে পড়ে। সুমহাফা বাদুহুম বাদান ইলা আজনিহাতিহিম, এরপরে ফেরেশতাদের ডানা আছে। কি আছে? ডানা, পাখা। আল্লাহ কোরআন মাঝে বলছেন, মাসনা সুলাসা রুবা, 2, 3, 4, 100, 200, 500। জিবরিল আমিনের ডানা হচ্ছেন 600 ডানা। কত? ফেরেশতাদের প্রতি আপনার ঈমান আছে? এই যে ঈমানের 6টা রুকুন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এই ফেরেশতার প্রতি, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান আছে। ফেরেশতা কি? আল্লাহর একটা ফেরেশতার ক্ষমতা কত? যদি আল্লাহ একটা ফেরেশতাকে বলে যে পৃথিবী উল্টিয়ে দাও, তাহলে একজন ফেরেশতাই পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছে 8 জন। কয়জন? 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। আরশটা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম জমিন দ্বিতীয় জমিনে ঢুকে যাবে, দ্বিতীয় জমিন প্রথম জমিন, তৃতীয় জমিনে ঢুকে যাবে, এভাবে এভাবে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে সপ্তম 7টি জমিন প্রথম আসমানে ঢুকে যায়। প্রথম আসমান, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, এই আকাশ জমিন সব মিলে যত বড়, আল্লাহর আরশটা এর চেয়ে অনেক 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 বড়। আর আরশের সামনে কুরসি আছে। আরশের সামনে কুরসিটা, কুরসির সামনে 7 আকাশ 7 জমিন হচ্ছে বিশাল ময়দানে একটা আংটি পড়ে থাকলে যেমন বিশাল ময়দানের সামনে একটা আংটি যতটুকুন, 7 আকাশ 7 জমিন আল্লাহর কুরসির সামনে ততটুকুন। তাহলে আল্লাহর কুরসি কত বড়। আর কুরসি কি? কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। কি রাখার জায়গা? পা। আর 7 আকাশ 7 জমিন কুরসির সামনে যেমন আংটি, ঠিক আরশের সামনে কুরসি হলো একটা আংটি। আরশ কত বড়। আর আরশ যত বড়, তার চাইতে অনেক 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 বড় আল্লাহ। তাই তো আমরা দিনে কতবার বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যে কত বড়, এটা আল্লাহর পরিচয়। আল্লাহ সব জায়গাতে থাকেন না, আল্লাহ থাকেন আরশে। তিনি আরশে সমুন্নত। রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান, তিনি আরশের উপরে উঠেছেন। সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। যে বলবে যে আল্লাহ সত্তাগতভাবে সব জায়গাতে থাকে, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। আল্লাহ কোথায় উঠেছেন? আরশে। আল্লাহ কোথায় সমুন্নত? আরশে। এটা হচ্ছে সঠিক আকীদা। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে। যারা বলছে আল্লাহ নিরাকার, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। আরে আল্লাহ নিজের সিফাতের বর্ণনা নিজে দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে নিজে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। হে ইবলিস, তোকে কিসকে বাধা দিল যে আদমকে আমি নিজ 2 হাতে তৈরি করেছি? আল্লাহ কয় হাতে ইবলিসকে তৈরি করেছেন? তাহলে আল্লাহর কয় হাত আছে? ইয়াদুন না, ইয়াদাইয়া। 1 হাতে নয়, কয় হাতে তৈরি করেছেন?
দুই হাত দিয়ে তৈরি করেছে, তাহলে আল্লাহর কি আছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এই নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি আছে? চোখ আছে। প্রথম যেটা বললাম আল্লাহর দুই হাত, ওটা সোয়াদের 38 আয়াত, 75 নম্বর আয়াত, 38 নম্বর সূরা। আর এটা হলো হুদের 37 আয়াত, 11 নম্বর সূরা 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? সূরা বাকারা 115 আয়াতে বলছেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আমি আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহর কি আছে? চেহারা। এরপরে সূরা কলমের 42-43 আয়াতে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে, কিন্তু যারা দুনিয়াতে বেনামাজি আল্লাহকে সেজদা দেয়নি তারা সেজদা দিতে পারবে না। সাকিহি, আল্লাহর নলা রয়েছে, পায়ের নলা। আর হাদিসে আসছে পায়ের কথাই কি, ফাম্মান্নার ফালা তামতালিউ, জাহান্নাম পূর্ণ হবে না হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। তাহলে আল্লাহর কি থাকলো? আল্লাহর পা, আল্লাহর হাত, আল্লাহর চক্ষু, আল্লাহর চেহারা। তাহলে আল্লাহ নিরাকার। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আমার দৃষ্টান্ত বর্ণনা করো না। লাইসা কামিসলি শাই, আমার মতো কেউ নাই। আল্লাহর হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু বলা যাবে না আল্লাহর হাত মনে হয় অমুকের হাতের মতো, তাহলে কিন্তু কাফের হয়ে যাবেন। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর হাত আছে কার মতো? যেমন তার মতো শোভা পায়। কথা বুঝেননি? আল্লাহর চোখ আছে কেমন? যেমন তার মতো শোভা পায়। কিন্তু আকীদা হতে হবে আল্লাহর কি আছে? আকার আছে। কথা মনে থাকবে? আমি এটাই আবার বলবো, তখন বুঝতে পারবেন। তাহলে আল্লাহর পরিচয়, ফেরেশতা কুলের পরিচয়। এইভাবে আপনার মানহাজ, আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করবে মানহাজ। ঈমান মানে কি বললাম? স্বীকৃতি প্রদান করা, তিনটির মাধ্যমে। এখন এই ঈমানটাও যে নিয়ন্ত্রণ করবে মানহাজ, কাদের মানহাজ? সালাফদের মানহাজ। কিভাবে? দেখেন, সূরা বাকারার 137 আয়াত, আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করছে সালাফদের মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এটা কোরআন মাজিদের আয়াত 137 আয়াত সূরা বাকারার। আল্লাহ বলছেন, যদি তারা ঈমান আনে ওই রকম, বিমিসলি ওই রকম, মা আমানতুম বিহি যেরকম তোমরা ঈমান এনেছো। এখানে তোমরা মানে কারা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ নিজে বলছেন, যদি পৃথিবীর মানুষেরা ওইভাবে ঈমান আনে, বিমিসলি ওইভাবে, ওই রকম, ওই মতন, কি রকম? মা আমানতুম বিহি, যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, ওইভাবে যদি কেউ ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে সে হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটাও কাদের মতো আনতে হবে? কিন্তু দেখেন আপনার ঈমানটা কেমন? ঈমান মানে স্বীকৃতি প্রদান করছেন যে আল্লাহ আছে, কিন্তু বিশ্বাসটা, স্বীকৃতিটা আপনার কেমন? একজন বলছে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ও বলছে আল্লাহ নিরাকার, বলছে না? একজন বলছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ও বলছে যে আল্লাহ সব জায়গাতে থাকে। কিন্তু এই বিশ্বাস কি সালাফদের বিশ্বাসের সাথে মিলল? না। সালাফদের কি আকীদা, সালাফদের কি বিশ্বাস, আর আপনার কি বিশ্বাস? সালাফ সাহাবায়ে কেরামের বিশ্বাস আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার। সালাফদের আকীদা, সালাফদের ঈমান আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ কোথায় সমুন্নত। তাহলে শুধু ঈমান আনলে হবে না, ঈমানটা কাদের মতো হতে হবে? সালাফদের। এটা হচ্ছে মানহাজ। তাহলে আপনার ঈমানটাকে কন্ট্রোল করলো কাদের মানহাজ? সালাফদের। এখন আপনি যদি আমি তো ঈমানদার, আমি বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আপনার বিশ্বাসের মধ্যে আছে কুফরি,
আপনার বিশ্বাসের মধ্যে আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান, আর সালাফদের বিশ্বাস আল্লাহ সর্বত্র নন। আল্লাহ কোথায়? আর ইমানটা, এই ইমানটা, আল্লাহ যে আকাশে, আল্লাহ যে আরশে। সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কানাত লি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, 10-12 বছরের একটা দাসী। তার আগানামান লিকিবাল ইহুদি ওয়াল জাওয়ানিয়া, ওই উহুদ এবং জাওয়ানিয়া পাহাড়ের পাদদেশের মাঝখানে ছাগল চড়াতো আমার দাসীটা। ইত্তালাতু যাতু ইয়াউমিন, একদা আমি লক্ষ্য করলাম যে আমার দাসীটা ঠিকমতো ছাগল প্রতিপালন করছে কিনা। ফাইদা যিবুকা যাহাবু বিশাতিম মিন গানামিহা, আমি দেখলাম যে একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে চলে গেল। আনা রাজুলুম মিন বানি আদম, ইয়া রাসূলুল্লাহ আমি তো আদম সন্তানের মতো একটা সন্তান, আদমেরই সন্তান আমি। আসাফু, আমি রাগান্বিত হয়ে গেলাম। কামা ইয়াসাফুনা, যেমন আদমের বাচ্চারা রাগান্বিত হয়ে যায়। সাকাতু সাকাতান, রাগে একটা চড় মেরে দিয়েছি দাসীকে। তো আমি এটা বড় অপরাধ মনে করলাম। আফালাউতি কুহা, তো আমি এই যে পাপ করেছি এর জন্য কি আমি দাসকে মুক্ত করে দিলে পাপ ক্ষমা হবে? তখন আল্লাহ নবী বলছেন যে আতাইতু বিহা, তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে তাকে নিয়ে আসো, দেখি তোমার দাসীটা আমি পরীক্ষা করি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করবেন। ফাতাইতানি বিহা, আমি তাকে নিয়ে গেলাম। আতাইতুহু বিহা, আমি তাকে নিয়ে গেলাম রাসূলের কাছে। দাসী 10 থেকে 12 বছরের দাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই দাসী তার দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু প্রথম জিজ্ঞাসা করলেন, এই আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এর আকীদার প্রশ্ন। কিসের প্রশ্ন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করে নিচ্ছে তার ঈমান আকীদা আমাদের মতো কিনা। বুঝেননি মনে হয় কথা? এই বলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন এই রাখাল, ছাগলের রাখাল, এ বলছে ফিস সামাই, আল্লাহ হলেন আকাশের ওপরে। সুবহানাল্লাহ। আরবিতে ফি মানে আলা শব্দটাও নেওয়া যায়, ওপরে। আল্লাহ কিসের উপরে? এটা ছাগলের রাখালের আকীদে আল্লাহ সব জায়গাতে নন। আল্লাহ কোথায়? আকাশের উপরে। আর বাংলাদেশের কিছু মূর্তি আছে, মুফতি না কি, এ বলে যে 60 বছর বুখারি পড়ায়, এরা 60 বছর 36 বছর মুসলিম পড়ায়, কিন্তু এই হাদিসটা চোখে পড়ে না। আর কি বলবো রে ভাই, দুঃখে কষ্টে না বললেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, শোনো হুযায়ফা ইবনুল ইয়ামান, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বক্তা বের হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী কি বললেন? সিফহুম লানা, তাদের পরিচয় বলেন তো। বক্তা জাহান্নামের দিকে নিয়ে যাবে বক্তা, আলেম। সিফহুম লানা, তাদের পরিচয় বলেন আমাদেরকে। তখন তিনি বলছেন হুম মিন জিলদে তিনা, তারা হবে মুসলমান, তোমাদের মতো দাঁড়ি টুপি পাগড়িওয়ালা মুসলমান। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে? কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। আলেম ওলামা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। মান আজাবাহু মিলাইহা কাযাফু ফিহা, যে ওই আলেমের বক্তব্য শুনে আমল করবে সেই জাহান্নামে চলে যাবে। ডাইরেক্ট হাদিস। এখন কোন আলেম কোরআন হাদিস থেকে বক্তব্য দিচ্ছে, কিন্তু তার বক্তব্য শুনলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দেখেন কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে বলছে পীর ধরতে হবে, কোরআনেই আছে। পীর যে ধরা লাগবে কোরআনে আছে। কি আল্লাহ বলছেন? দেখেন আলেম পীরের দলিল দিচ্ছে কোরআন থেকে। কোথায় দলিল? কি দলিল? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। ওয়াসিলা মানে পীর। ওয়াসিলা মানে কি? পীর। ওয়াসিলা মানে পীর। এই বুঝটা কার? এই শয়তানের, এই আলেম রূপী শয়তানের। এর নিজস্ব বুঝ। মানুষ কোরআন হাদিস বুঝবে, এই বুঝটাও কন্ট্রোল করে মানহাজ,
কাদের মানহাজ? সালাফদের। আজকে মুসলিম সমাজে এত দল ফেরকা, তার মৌলিক কারণ কোরআন হাদিস নিজেদের মতো করে বোঝার কারণে। আমি যে কোরআন হাদিস বুঝবো, এই বুঝটাও আমার নিয়ন্ত্রণ করবে একটা জিনিস, সেটার আরবি নাম কি? মানহাজ। কাদের মানহাজ? সালাফদের। এখন এই আয়াত নাজিল হয়েছে এই আলেমের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? এই ভণ্ড মুরিদের আমলে নাকি সাহাবীদের আমলে? তাহলে সাহাবারা বেশি বুঝবেন না আপনি ভালো বুঝবেন? তার মানে আমাকে এই আয়াতের বুঝটা নিতে হবে কাদের থেকে? কিন্তু ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে কিন্তু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আয়াত তেলাওয়াত করলো সুন্দরভাবে, কিন্তু ব্যাখ্যাটা দিল নিজের মতো করে। কিসের মতো করে? কিন্তু এই আয়াতটা বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। দেখেন, আচ্ছা, ওয়াসিলা মানে যদি পীর হয়, আপনার এই খানকার হুজুর বলছে, যারা পীর মুরিদের ব্যবসা করে এরা বলছে যে এই যে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো মানে পীর ধরো। আচ্ছা, ওয়াসিলা মানে যদি পীর হয়, তাহলে বলেন তো আযানের দোয়া বলেন আপনারা, ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলা বলেন না? তার মানে এর অর্থ কি? ওয়াতি প্রদান করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা কি? হ্যাঁ, মানে মোহাম্মদকে আল্লাহ একটা পীর দাও, হলো না? এটাই তো হলো। কিন্তু আল ওয়াসিলার ব্যাখ্যা করা হয়েছে আল আমালুস সালেহা। আরে থামেন, আপনি বসেন এই জায়গায়। আলেম বুঝাচ্ছে, আলেম এই খানকার হুজুর পীর বুঝাচ্ছে, এই এক শ্রেণীর ভ্রান্ত আলেম বুঝাচ্ছে ওয়াসিলা মানে কি? পীর। কিন্তু ওয়াসিলা মানে এই যে শেখ বললেন যে সৎ কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে আরবিতে কি বলে? ওয়াসিলা। ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম, সেটা হচ্ছে সৎ আমল। কি আমল? কিন্তু এই এক শ্রেণীর শয়তান ভণ্ড প্রতারক আলেম বলছে ওয়াসিলা মানে কি? পীর। কিন্তু বুঝলো নিজের মতো করে, কিন্তু এই ব্যাখ্যাটা বুঝটা সালাফদের মতো করে বুঝলে আর এই মুশরিক হতো। কথা বুঝেছেন? আপনার বুঝটাও। আর একটা হাদিস আছে, হাদিস থেকেই দলিল। ওই যে বর্তমানে যারা মারফত ঢুকে গেছে, মারফত তরিকের লোক, পীর তরিকের লোক সমাজে ঢুকে গেছে, এদের আকীদা যে পীরই হলো আল্লাহ। পীর হলো কি? আল্লাহ। গুরুই হলো আল্লাহ। এটা হচ্ছে সুফি আকীদা। কি আকীদা? সুফি। সুফিদের জন্ম হয়েছে 260 হিজরিতে। সুফিদের জনক হচ্ছে বায়েজিদ বোস্তামি। কি? বায়েজিদ বোস্তামির তাফসীর শুনেননি আপনি? আপনার মুফাসসির সাহেব খুব সুন্দর করে বলে গেছে যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, বড় ওলি ছিলেন, কিন্তু বায়েজিদ বোস্তামি ছিলেন নগদ শয়তানের ওলি। কার ওলি? এই সুফি আকীদার জনক হচ্ছে এই বায়েজিদ বোস্তামি, ইরানের। এই সুফিদের আকীদা। বায়েজিদ বোস্তামি বলছে যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, কোথাও পেলাম না। ফাইজা আনা হওয়া, এখন আমি বায়েজিদ বোস্তামি নিজেই আল্লাহ। এটা বায়েজিদ বোস্তামির আকীদা। আর সে নিজেকে আল্লাহ দাবি করে বলছে যে সুবহানি সুবহানি মাআযামা শানি, আমি মহাপবিত্র মহাপবিত্র, আমার মর্যাদা কতই না বড়, আল্লাহর সমান, আমি আল্লাহ। এরপরে বায়েজিদ বোস্তামকে কেউ যদি ঘর থেকে ডাকতেন বাহির থেকে, তিনি বলতেন লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও আল্লাহ। এটা হলো বায়েজিদ বোস্তামির কি? আকীদা। সুফিদের 4টা প্রধান আকীদা। তার একটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ, মানে সবকিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি। সবকিছুর মধ্যে কার উপস্থিতি? আল্লাহর। এই যে যারা মারফত করে বেড়ায় এখন, যারা পীরতন্ত্র মুরিদ পীরের যারা ব্যবসা করে, এরা হলো সুফি রোগে আক্রান্ত, এরা হলো সুফিবাদ। এদের আকীদা যে মানুষ, গরু, ছাগল, সাপ, ভেড়া, ব্যাঙ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আল্লাহর এক একটা অংশ। সাপ, ব্যাঙ, মানুষ, গরু সব আল্লাহর অংশ। হুয়াল কওলু বিআন্নাল্লাহ ইয়াহিল্লু ফিল ইনসান,
মানুষ যখন ইবাদত করে ধ্যান করতে করতে এক সময় মানুষের ভিতরে আল্লাহ যখন ঢুকে যায়, তখন মানুষই আল্লাহ হয়ে যায়। এটা হলো সুফিদের আকীদা। আর কি আরেকটা কি আকীদা দেখেন, শুনেন শুনেন একটু। সূরা নূরের 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আকাশ সমূহের এবং জমিনের নূর, আলো। এইটা দলিল মেরে দিল। দেখেন এই আয়াত নিজের মতো করে বুঝেছে। আকাশ এবং জমিনের সমস্ত নূর হচ্ছে আলো। একটা কথা আছে না, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। নাউজুবিল্লাহ কোন। কোথায় আল্লাহ? আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হচ্ছে মখলুক, সৃষ্টি। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়ে, নূর দিয়ে নয়। এর আগে জুমা মুবারক ছিল, মুবারক, রসুলের দাড়ি মুবারক, দাঁত মুবারক বলতো না। আর এখন কিন্তু আর মুবারক নেই। শয়তান চেঞ্জ করে বলছে যে এখন নুরানি লাগাও, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি আতর, নুরানি কোরআন, নুরানি জর্দা। জর্দাও নুরানি হয়ে গেছে। মানে এদের আকীদা সব নুরানি, আল্লাহর নূরে সব তৈরি। এই সুফিদের আবু ইয়াজিদ ওরফে বাইজিদ বোস্তামির শিষ্য ছিলেন হুসাইন বিন মানসুর হাল্লাজ। নাম শুনেননি? শুনেছেন? এই হুসাইন বিন মানসুর হাল্লাজ, এই শয়তান আবার বলছে যে নাহনু রূহানি, আমার রূহ আর আল্লাহর রূহ দুইটা, হাল্লালনা বাদানান। এখন আমি মানসুরের ভিতরে ঢুকে এখন একটাই রূহ হয়ে গেছে, এখন আমি আল্লাহ হয়ে গেছি। আনাল হক আনাল হক, এখন আমি আল্লাহ, আমি আল্লাহ। এটা হলো হুসাইন বিন মানসুর হাল্লাজের আকীদা। আর এই হুসাইন বিন মানসুর হাল্লাজের শিষ্য দুইটা ছিল ইবনুল আরাবি আর নাবলুসি। এই দুইজন শয়তান কি বলছে জানেন? সব তো আল্লাহর নূরে তৈরি, মানুষও আল্লাহর নূরে তৈরি, কুকুর, শ্রীগাল, ব্যাং সব আল্লাহর নূরে তৈরি, সব নুরানি। কাজেই বলছে এগুলো তথ্য না দিলে আপনি পাবেন কোথায়? ওয়াজ শুনেছেন? একটু ওয়াজ শোনেন। এই বাউলদেরকে আজকে আমি সাইজ করব, করাই লাগবে। দেখেন কি সেটা, এই নাবলুসি আর নাবলুসি বলছেন যে মানুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে তখন আল্লাহর সাথেই সহবাস করে। এটা হলো মারফতি পীরদের আকীদা, এখনো আকীদা। এরা আপনাকে সরাসরি বলবে না, গোপনে ওদের মুরিদ হলে রাত 12টায় বলবে এরা। দেখেন আপনি, আমি বলছি থামেন, আজকে আপনি বুঝবেন ইনশাআল্লাহ একটু। সেটা কি? এই সুফিদের এই আকীদা, এই আকীদা চলে আসছে যে সব তো নূর, তাহলে মহিলাও নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি। কাজেই কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, কার সাথে সহবাস করলো? নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো আকীদা, একটা আকীদা। এরপরে কি? প্রকৃত পীর হচ্ছে আল্লাহ, প্রকৃত পীরই হচ্ছে আল্লাহ। এটা হলো সুফিদের আকীদা, মারফতে পীরতন্ত্রের আকীদা। পীর হচ্ছে আল্লাহ। আর এই সুফি রোগে আক্রান্ত এই বাউল ফাউল লালন মতবাদ যেটা বাংলাদেশে চলছে, এই বাউলদের উৎপত্তি হয়েছে ভারতের নদিয়া জেলায়। চৈতন্যদেব 1500 খ্রিস্টাব্দের পরের দিকে এটা আবিষ্কার করেছেন। এরপরে বাউলদের ইতিহাস আপনি যতই দেখবেন, বাউলদের ইতিহাস সব হিন্দুদের নাম পাবেন। কাদের? হরিচন্দ্র, কালাচাঁদ, আদিনাথ, নিত্যনাথ, মনাই ফকির, এগুলো সব হলো বাউলদের আদি গুরু। কাদের? বাউলদের। আর বাংলাদেশের মূল প্রচারক ছিলেন কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামের লালন শাহ। কে? লালন। এই লালন হচ্ছে বাংলাদেশের লালন, এই বাউলদের প্রধান গুরু। লালন মতবাদ। আসলে বাউল, এই লালন একটা ধর্ম। এই এরা বলে বাউলরা, আপনাকে এইভাবে বলবে না তো, প্রকাশ্যে বলবে না, বললে তো মার খাবে। ওদের মুরিদ হলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। আপনি বাউল তত্ত্ব পড়েন বই, তাদের কিতাব ঘাটেন,
আপনি এগুলাই পাবেন। এদের আকীদা যে এত খারাপ, বাউলদের আকীদা, এরা ইসলামকে বিকৃত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে মিথ্যাচার করেছে এই বাউলেরা। এদের আকীদা যদি আপনি শোনেন, আপনি আজব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। বাউলদের আকীদা কি জানেন? অনেক আমাদের দেশের শিক্ষিত কিছু কুলাঙ্গার আছে, এরা বলছে যে বাউল সঙ্গীত না শুনলে নাকি তৃপ্তি আসে না। বাউল সঙ্গীতে বলছে, মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। এই বাউলদেরও আকীদা যে যিনি পীর তিনি কি আল্লাহ, ওই যে সুফি রোগে আক্রান্ত। কথা বুঝেননি? এই বাউলদের আকীদা কি? যিনি গুরু তিনি খোদা। আর বাউলদের কোনো জাতগাত নাই, কোনো জাতগাত নাই। এরা হিন্দু, গ্রিক, পারসিক, বৌদ্ধ, মুসলিম সব ধর্মকে একত্রিত করে ইসলামকে এরা একেবারে পচিয়ে নষ্ট করে ফেলেছে। এদের কাছে কোনো হিন্দু মুসলিম জাত নাই। বাউল তার গানে বলছে, যে যা ভাবে তাই হয়, রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। মানে বাউলের কাছে রামও যা, রহিম কার নাম? বুঝেন? কিছু বুঝেন? রহিম কে? রাম আর রহিম নাকি একজনই। কথা বুঝেননি মনে হয়? এটা হলো বাউলদের আকীদা। এই লালনের আকীদা। লালন নিজে বলেছে জাত কাকে বলে। গতকাল গাড়িতে আমি লালনদের একটু গান শুনলাম, যে দেখি এদের গান দিয়ে কি বোঝায় এরা। তো বলছে যে খাতনা দিলে হয় মুসলমান, নারী জাতির হয় কি বিধান। মানে পুরুষের খাতনা দিলে পুরুষকে মুসলমান হয়, তো নারীর তো কি বিধান। মানে এই মূর্খের জানাই নাই যে নারীরও খাতনার বিধান আছে, কিন্তু এ জানা নাই। এ বলছে যে খাতনা দিলে নাকি মুসলিম হয়। খাতনা দেওয়ার নাম মুসলিম, আকীদা সঠিক হওয়ার নাম মুসলিম। খাতনা দেওয়া এটা সুন্নাত, এটা কি রাসূলের সুন্নাত। এরপরে কি আর একটা গান আছে, ভালোবাসা নয় কভু অপরাধ, তাই বলে এত কেন প্রতিবাদ। কথা বুঝেছেন? মানে কি বোঝালো জানেন? মানে নারী পুরুষ একাকার, এক একজনকে প্রেম ভালোবাসবে। কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন বাংলা বিভাগের সভাপতি আবু জাফর সাহেব, তিনি এক সময় কঠিন লালন ভক্ত ছিলেন, কিন্তু তিনি যখন লালনের ইতিহাস পড়লেন, সব গানগুলি শুনলেন, তিনি নিজেই বিবৃতি দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা আপনি পাবেন, 44তম বর্ষ, প্রথম খণ্ডের প্রথম পাতার 233 পৃষ্ঠায়, প্রথম সংখ্যার 233 পৃষ্ঠায় পাবেন। উনি একটা বিবৃতি দিয়েছে। তিনি বলছেন যে লালন গানে অনেক সাম্যের কথা থাকলেও অধিকাংশই লালন তার গানের মাধ্যমে সমাজে যৌনাচার ছড়িয়ে দিয়েছেন। কি ছড়িয়ে দিয়েছেন? যৌনাচার। লালন একটা চিরস্থায়ী ফিতনা। লালন মতবাদের যারা লালন গীত, লালন সঙ্গীত শুনেন, এদের গানের মূল টার্গেট হচ্ছে ইসলামকে এরা পচিয়েছে, আর সমাজে যৌনবৃত্তি ছড়ানো এদের মূল টার্গেট। কিভাবে? আপনি তো বুঝবেন না, না বললে বুঝবেন না, আর ওদের ভাষাও বুঝবেন না। ওটা কি? লালন শাস্ত্রে, বাউল শাস্ত্রে লতা সিদ্ধি বলে তাদের দুইটা শব্দ আছে। কি? লতা সিদ্ধি। এই লতা, অনেক নারীর নাম আছে, লতা আছে। আচ্ছা, এই লতা মানে বাউলদের কাছে কি জানেন? হ্যাঁ, বাউলদের কাছে লতা মানে কি? লতা হচ্ছে নারীর যৌনাঙ্গ। লতা মানে কি বাউলদের কাছে? আর সিদ্ধি মানে একটা অনুষ্ঠান, একটা কাণ্ড। এই বাউলদের কাছে বলবেন যে, বাউলরা কিন্তু সালাত আদায় করে না, জানেন? আপনি খবর নেন, আমার কথা তদন্ত করেন আপনি। এদের আকীদা যে আপনারা সেজদা দেন না কেন, সালাত আদায় করেন না কেন, তখন এই বাউল শয়তানেরা বলবে ইবলিশ পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, সেজদা দিতে পারেনি শুধু নারীর যৌনাঙ্গে।
তাই আমরা শুধু নারীর যৌনাঙ্গের সেজদা দিই, তাহলেই জান্নাত ওয়াজিব। এটা আপনি মুরিদনা তাদের বলে দিবে, এদের বই কিতাব পড়েন সব বলে দিবে। একটা বই বলে গেলাম বাউল তত্ত্ব, এই বইটা সংগ্রহ করে আপনি পড়েন। আরো উইকিপিডিয়ায় আপনি নেটে সার্চ দেন। আর একটা কথা শোনেন, বাউল ঐতিহাসিকগণ বলছে যে বাউল শব্দটা উৎপত্তি হয়েছে বাওরা, হিন্দি বাওরা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উন্মাদ, যার অর্থ কি পাগল। আবার কেউ কেউ বলছে যে বাতুল, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল মানেও পাগল, উন্মাদ। কথা বুঝেছেন? কিন্তু শব্দটাই তো বাউল চলে আসছে। আর বাউল শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, আর বাউল তো আরবি শব্দ। কি শব্দ? বা ওয়াও লাম, বাউল। বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব। কি? হ্যাঁ, কি? হ্যাঁ, এই যে উস্তাদে কেবল ধরতে পারছে। বাউল শব্দের বাংলা কি? পেশাব। এখন আপনাকে একটা তথ্য দিই, এরা বাউল নাম কেন রাখলো, বাউল মতবাদ কেন হলো? এই বাউলদের একটা অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানের নাম হলো লতা সিদ্ধি। এরা জিকিরের নামে রাত্রে লাইট বাল্ব জানালা বন্ধ করে জিকিরের নামে নারী পুরুষ জেনার রাজ্যে চলে যায়। আর কি করে বাউল? এই সন্ন্যাসী বাউলদের একটা এই লতা সিদ্ধি অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে তারা মদ খায়, গাঁজা খায়। আর একটা তাদের স্পেশাল খাবার আছে বাউলদের। বাউলদের স্পেশাল খাদ্য আছে, যে খাদ্যের নাম হচ্ছে প্রেম ভাজা। কি? প্রেম ভাজা। আমি বলেছি তো, ওয়াজ শুনেছেন কিন্তু ওয়াজ শোনেননি। আজকে ওয়াজ শোনেন। কিন্তু এগুলো বক্তব্য দেওয়াও কঠিন, বোঝাও কঠিন। কথা বুঝেননি? আমি আপনার ধৈর্য কামনা করছি। শেষে কয়েকটা কথা আমি মানহাজ সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। এদের একটা খাদ্য হচ্ছে প্রেম ভাজা। আপনি এই যুবক, তুমি তো নেট চালাও, আমার বক্তব্য শেষ করার পরেই তুমি নেটে সার্চ দেবে যে প্রেম ভাজা কি আর বাউল মতবাদের উৎপত্তি, এদের আকীদা কি, সব চলে আসবে। তুমি প্রেম ভাজা বলে সার্চ দিয়ে, হ্যাঁ গুগলে সার্চ দিলেই প্রেম ভাজা কি তখন দেখবে চলে আসছে। কি? প্রেম ভাজা হলো বাউলদের একটা বিশেষ খাদ্য, এইভাবে লেখা আছে। আমি 2 দিন থেকে এটাই পড়াশোনা করছি শুধু। শোনেন, প্রেম ভাজা হলো বাউলদের প্রধান খাদ্য। এই খাদ্যটা 5টা উপাদানে তারা তৈরি করে। কয়টা? 5টা। 1, জবের আটা। কিসের আটা? গমের। হ্যাঁ, এই যে গম বা জব যেটা বলেন তার আটা 1। 2, মানুষের পায়খানা। কি? পায়খানা। পায়খানা চিনেছেন তো? মল। আরে গু চিনেন তো? 3 নাম্বার পেশাব। বাউলের বাংলা কি? পেশাব। পেশাব। পেশাব চিনেন তো? মুত। আরে মায়ের ভাষা বলবেন। কিসের ভাষা? মাতৃভাষা। ওই নেটে লেখা আছে মূত্র। কি? মূত্র। 3 নাম্বার উপাদান মুত। 4 নাম্বার কুমারী মেয়ের রজ। বর্গীয় জ, রজ। রজ মানে কি? আরে মাসিকের রক্ত। কি শুনলেন, কি বুঝলেন? দেখেন তাহলে কয়টা হলো? 5। পুরুষের বীর্য। বুঝেছেন না? এই 5টা দিয়ে এরা তৈরি করে প্রেম ভাজা। আর ওর সাথে মদ, মাতলামি করে এরা জেনার রাজ্যে চলে যায়। এটা হলো বাউলদের একটা ভণ্ডামি, যৌনাচার। বাউল মতবাদ একটা যৌন বিকৃত মতবাদ, যৌন মতবাদ। বাউলদের প্রধান টার্গেট হচ্ছে মুসলিম সমাজে যৌন বৃত্তি ছড়ানো। মানুষকে এটা অসভ্য, বর্বর, রুচিহীন, নর পশুতে পরিণত করে। কোন মুসলমানের বাউল ফাউল আকীদার সাথে 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশ সরকারকে দাবি জানাবো,
এরা এই গেরুয়া পরিধান করে দেখবেন লাউয়ের খোলা নেই হাতে, নিয়ে নিয়ে একটা নারী আর একজন পুরুষ এই চুল রাখে বড় বড়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। এদের আকীদা এই সমাজে যৌনতা ছড়ানো। এদের জাত কাত নাই, হিন্দু মুসলমান নাই, এদের ঈমান আমল নাই, সালাত নাই। এরা সমাজে শুধু ফিতনা ছড়ায়। এদের নিজস্ব বুঝ জ্ঞান বিভিন্ন গান বাজনার মাধ্যমে এরা নারী পুরুষ যৌনাচার বিবৃতি দিচ্ছে সমাজে। এই জন্য আমরা এই বাংলাদেশ সরকারকে আমরা অচিরেই আমরা এটা জানাতে চাই, আপনি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার সাথে সাথে এই বাউলদেরকেও কাফের ঘোষণা করতে হবে। কথা বুঝেছেন? এরা কাফের, এদেরকে যে কাফের মনে করবে না সেও কি কাফের। সাবধান। এই যে কোরআন থেকে এরা সব দলিল দিবে, এই জন্য এই বাউলের আবিষ্কার হয়েছে এইভাবে। এদের আকীদা, এদের মানহাজ এরকম। ওই যে সুফি আকীদা, মারফত পীরতন্ত্রের আকীদা। আমি বললাম যে এক শ্রেণীর হুজুর আছে যে কোরআন থেকেই দলিল দিবে, পীর ধরা কি ফরজ, নিজের মতো করে বুঝবে। মানহাজ, আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করলো কে? মানহাজ। আপনার আকীদাকে নিয়ন্ত্রণ করছে কে? মানহাজ। আপনার বুঝ মানে কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। নিজের মতো করে যদি বুঝেন, বলে না যে মোহাম্মদী আল্লাহ, এই সুফিরাই বলে মোহাম্মদী কি আল্লাহ। তার কোরআন দলিল কোরআনে আছে। দলিল কোথায় আছে? কোরআনে। দেখবেন দলিল, দেখেন সূরা আনফাল বাহির করেন, 17 নম্বর আয়াত, 8 নম্বর সূরা এটা। আনফালে আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মানে ওই যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরের চোখে এবং ছুঁড়ে মেরেছিলেন। কাফের কতজন ছিল? 1000। সমস্ত কাফেরদের চোখে বালিকণা ঢুকে গেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক মুষ্টি বালি নিয়ে ছুঁড়ে মারলেন, এই ঘটনা আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিক্ষেপ করেননি, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মানে মোহাম্মদী কি বুঝে না? এত বুদ্ধি কম থাকলে হবে নাকি? ওদের তো বুদ্ধি ঠিকই আছে। এই যে বলছে, এই যে আল্লাহ বলছে মোহাম্মদ যখন নিক্ষেপ করলো, আল্লাহ বলছে ওটা মোহাম্মদ না, ওটা কে? আমি আল্লাহ। তার মানে মোহাম্মদী কি? এই যে দলিল কোরআনের, মোহাম্মদী কি আল্লাহ। কিন্তু এই বুঝটা কাদের মতো বুঝলো? শয়তানের মতো। কাদের মতো? শয়তানের মতো। আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর আলেম বের হবে যারা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকেই। তাদের বক্তব্য শুনে যারা ঈমান আমল আকীদা পোষণ করবে তারা কোথায় যাবে? কারণ আপনি যদি বলেন যে মুহাম্মদী আল্লাহ, ঈমান আছে? এই যে হুজুরি যে দলিল দিল কোরআন থেকে, কথা বুঝেননি? কিন্তু এর সঠিক বুঝ কি? কাদের বুঝ নেবেন? মানহাজুস সালাফ। কাদের বুঝ নিতে হবে? এর বুঝ হচ্ছে আল্লাহ এটা বোঝাতে চাইলেন যে মোহাম্মদ আপনি নিক্ষেপ করেননি, যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মানে আপনি শুধু ছুঁড়ে মেরেছেন, কিন্তু সমস্ত কাফেরের চোখে বালিকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। এটা হলো বুঝ। কথা বুঝেননি? এটা সালাফদের বুঝ। কিন্তু আমার মতো যদি বুঝি, আমি মুসলিম থাকবো না, কাফের হয়ে গেছি। আর একটা হাদিস আছে, বুঝ মানে আপনার বুঝটাকেও কন্ট্রোল করছে কাদের? মানহাজ সালাফদের। এইভাবেই তো এই ভ্রান্ত বুঝ আছে বলেই তো পীরতন্ত্র সমাজে কায়েম হয়েছে। কথা বুঝেননি? আর দেখেন, পীর মানেই যে আল্লাহ। পীর মানে কি? ওই যে পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনি খোদা। মানে পীর হচ্ছে কি? আল্লাহ। এটা হাদিসেও আছে। এটা কোথায় আছে? হাদিসেও আছে, নগদ হাদিসে আছে, যিনি পীর তিনি খোদা। দেখবেন বুখারী 6502 নম্বর হাদিস। কত নম্বর? 6502। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যখন আমার বান্দা আমাকে খুশি করার জন্য ইবাদত করে, সেই ইবাদতে আমি খুশি হই।
এরপরে যখন আমার বান্দা বেশি বেশি নফল ইবাদত করে, আমি বান্দার প্রতি এত খুশি হয়ে যাই, আমি সেই বান্দার দুইটা চোখ হয়ে যাই। কি হয়ে যায়? আমি তার দুটা কান হয়ে যাই, আমি তার দুটা চোখ হই যেই চোখে সে দেখে, আমি তার দুটা কান হই যেই কান দিয়ে শোনে, আমি তার দুটা হাত হয়ে যায় যেই হাত দিয়ে সে ধরে, আমি তার দুটা পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। তাহলে যে ইবাদত করতে করতে তার চোখ কান লাক মুখ সব কার হয়ে গেছে, তাহলে ও কি হয়ে গেল? বুঝেননি মনে হয়? এটা হাদিস। হাদিস পড়েননি? হ্যাঁ, এটা হাদিস, এটা পড়েন আপনি। এই যে এখন এই যে যারা মুরিদ হয় এরা তো বলদ, এরা কি, এরা যা বুঝাবে তাই বুঝবে। বাপ রে বাপ, পীর সাহেব বলেছে যে, আর হাদিসও তো ঠিক, কথা বুঝেননি মনে হয়? আল্লাহ বলছেন যে আমার ইবাদত করতে করতে আমি এমন ভালোবাসি, আমি তার চোখ হাত পা আমি হয়ে যাই। মানে ও এখন কি হয়ে গেছে? আল্লাহ। কিন্তু এর বুঝ কি? এই হাদিসের বুঝ কার থেকে নিবেন? ইবলিশের কাছ থেকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না সাহাবীদের কাছ থেকে? এই বুঝটাও আপনার নিয়ন্ত্রণ করছে কাদের মানহাজ। এখন কি বুঝবেন? বুঝটা দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তখন ওই বান্দার দুটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। আর মানে ওই বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই বান্দা ওই চোখ দিয়ে যা দেখে, ওই দেখার শক্তি পায় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আর ওই দুই চোখ দিয়ে সে হারাম কিছু তখন আর দেখে না, সেটাই দেখে যেটা কে দেখতে বলেছেন। আল্লাহ এত ভালোবাসেন, ওই বান্দার দুটা হাত আল্লাহর দুটা হাত হয়ে যায়। মানে ওই হাত দিয়ে অন্যায় কিছু ধরে না, যা ধরে কার কথা মতো ধরে? ওই দুটা পা হয়ে যায় আল্লাহর। মানে ওই পা দিয়ে জেনার পথে পাপের পথে চলে না, যেই পথে যায় কে যেতে বলেছেন? মানে আল্লাহর হুকুমে দেখে, তখন আল্লাহর হুকুমে হাঁটে, আল্লাহর হুকুমে হাত ধরে। তাই এই লোকটাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। এটাই হলো সঠিক বুঝ। আর শয়তান বুঝছে যে ওই যে পীর হয়ে আল্লাহ হয়ে গেছে। কথা বুঝেছেন? এবার হাদিস তো ঠিক আছে, বুখারীর হাদিস, কেউ অনুপরিমাণ কিছু বলতে পারবে না যে জাল হাদিস, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। কিন্তু আপনি বুঝবেন কাদের মতো করে হাদিস? কোরআনের আয়াত বুঝবেন কাদের মতো করে? সালাফদের মতো করে। কিন্তু নিজের মতো করে যদি বুঝেন, আর একটা স্পষ্ট হাদিস আছে পীরের ব্যাপারে, একেবারে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলছেন সূরা কাহফের 17 আয়াতে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুরশিদ শব্দ আসছে কোরআনে, কিন্তু মুরশিদ কোথায় আসছে শব্দটা? এই যে পীর সাহেব বলছে, যাকে একটা আয়াত পাওয়া গেছে ভাই। এই যে আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না তার কোনো মুর্শিদ নাই। কাজে এখন পীর বলছে যে তোমরা যদি শর্টকাটে জান্নাতে যেতে চাও, আমি মুর্শিদ, মুর্শিদের মুরিদ হও, জান্নাতে পাক মেরে দিয়ে পাঠাবো। কথা বুঝেননি? মুর্শিদ, আমাদের দেশে পীরকে কি বলে? দয়াল মুর্শিদ। জানেন না? কি জানেন? এই যে এটাই হলো মারফত। কিন্তু এই আয়াতে মুর্শিদ মানে হেদায়াত দানকারী। মুর্শিদ মানে কি? এই আয়াতের অর্থ মুর্শিদ মানে পথ প্রদর্শক। কিন্তু আগের অর্থটা নিলে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। আর পথভ্রষ্ট যে হয় তার কোনো, এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী নিতে হবে। কেন? আর পূর্বে কি হেদায়েতের কথা আসছে, পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। কে হেদায়েত দানকারী? কোন নবী রাসূলের ক্ষমতা হয়নি তার উম্মতকে কি দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পেরেছে? ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার বাপকে হেদায়েত দিতে পেরেছে? সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল যার নাম মুহাম্মদ, তিনিও তার আপন চাচা আবু তালেবকে কি করতে পারেননি? আরে বলছে, দেখেন ভাষা দেখেন, এত সুন্দর ভাষা বলছে, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার বলেন। কয়বার? আশহাদু লাক ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য হিসেবে দাঁড়াবো যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলে মারা গেছে, আল্লাহ জান্নাত দেন। চাচা একবার বলেন।
বলাতে পারেননি, বরং বারবার এটা চেষ্টা করছিলেন। ওই সময় সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, সমস্ত হেদায়েতের একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর। কে হেদায়েত দিতে পারে? নবীদের ক্ষমতা নাই, কিন্তু এই সিটার বাটপার ভণ্ড খানকা মাজারের পাগড়িওয়ালা এই পীর শয়তান বলছে আমার মুরিদ হও, আমি হেদায়েত দিব। তার মানে এই পীর মানে, এই খানকা মাজার ওরস মানে এর একেবারে ইসলামের নামে একটা টাটকা প্রতারক এবং ভণ্ডামি ছাড়া কিছুই নাই বলে। পীর কিছু করতে পারে না। খানকা মাজারে গরু খাসি মানত করা শিরক হবে, পীরের উসিলায় জান্নাতে আকীদা শিরক, পীর কবরে জীবিত থেকে কল্যাণ অকল্যাণ করতে পারে আকীদা শিরক, পীর কবরে জীবিত আছে আকীদা শিরক, কুফরি আকীদা। কেউ যদি বলে পীরের দরগায় খানকায় মাজার ওরসে দান করলে বালা মুসিবত কেটে যায়, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কেন? সারা পৃথিবীর আল্লাহ বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জেনে রাখো, ওয়ালাম লাবিস্তামাত আলা ইয়ানফাউকা লা শাই, সারা পৃথিবীর সব উম্মত যদি একত্রিত হয়ে তোমার অনুপরিমাণ উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, তোমার ওই পরিমাণই উপকার করতে পারো যেই পরিমাণ আল্লাহ লিখে রেখেছেন, তার বেশিও পারবে না, কমও পারবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাকে কল্যাণ করতে চাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই অকল্যাণ করার। আমি যদি তোমাকে অকল্যাণ দিতে চাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে কল্যাণ। কল্যাণ অকল্যাণের মালিক কে? বালা মুসিবত দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারে কে? শুধু ছেলে দিতে পারে কে? শুধু মেয়ে দিতে পারে কে? ছেলে মেয়ে উভয় দিতে পারে কে? ছেলে মেয়ে কিছুই কাউকে দিবে না, বন্ধ করে রাখতে পারেন কে? রিজিক দাতা কে? পাপ ক্ষমাকারী কে? জান্নাত দাতা কে? আপনার যদি আকীদা থাকে কবর খানকা মাজারে ওরসে মানত করলে কল্যাণ হয়, সংসারে বরকত হয়, পাপ ক্ষমা হয়, বিপদ বলি বালা মুসিবত দূর হয়, আপনার এগুলি কুফরি আকীদা, আপনি মুশরিক হয়ে যাবেন, সাবধান। আরে পীর তো বহুদূরের কথা, সারা পৃথিবীর যত পীর আছে, এই পীরের ক্ষমতা নেই উপকার করার, ক্ষতি করার। সমস্ত মরা পীর, জীবিত পীর, সারা পৃথিবীর সমস্ত মরা পীর আর জীবিত পীর যদি একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, আপনার মাথার একটা কালো চুলকে সাদা করার ক্ষমতা নাই, তো আপনার কি করবে? আপনার পীরের দরগায় যান মানে সাবধান। কিন্তু এক শ্রেণীর হুজুর, খানকার পাগড়িওয়ালা হুজুর, পীর ধরতে হবে দলিল কোথায় থেকে মেরে দিচ্ছে? কোরআন থেকেই। কেউ যে বুঝ হচ্ছে শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলে দিয়েছেন, 1847 নম্বর হাদিস। রাসূল বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমান ইনসিন। শোনো, এক শ্রেণীর আল খাল্লাওয়ালা পাগড়িওয়ালা হুজুর বের হবে, আলেম, দেখতে লাগবে খুব সুন্দর ইমাম আলেম, কিন্তু অন্তর হবে ইবলিশের। কিসের? এই যে হুজুরি কোরআন থেকে পীরের দলিল দিচ্ছে। এইভাবে যদি কত কোরআনের অপব্যাখ্যা করেছে। মিলাদের দলিল কোরআনেই আছে। কোথায় আছে? ইয়া নবী সালাম আলাইকা, জিলাপি খায়, আছে না? এই যে মিলাদ আছে, নবীর মহব্বত কোরআনে আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে কোরআনে আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা দরুদ পড়ে। এই আয়াত বুঝতে গেলেও মানহাজুস সালাফ, কাদের মানহাজ লাগবে? সালাফদের। দেখেন তো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপরে কি পড়েন? অর্থ হলো হয়নি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা, তারা দরুদ পড়ে, আলান নবী, কার উপরে? আচ্ছা, ফেরেশতারা দরুদ পড়ে মেনে নেওয়া যায়, কিন্তু আল্লাহ যদি দরুদ পড়ে, এটা আপনি মেনে নেবেন কিভাবে? দরুদ পড়েন তো দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন আল্লাহ দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে অনুগ্রহ নাজিল করো। তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন? বুঝেননি?
এখন দেখেন এই আলোচনা, এগুলি রাতারাতি আলোচনা করে বুঝবেন না তো মানহাজের আলোচনা। এগুলো হচ্ছে দার্সের বিষয়, প্রতিদিন বুঝাতে হবে। কে বুঝাবে? সবাই মূর্তি ভাঙা নিয়ে ব্যস্ত আছে, মাইক পেলেই মূর্তি ভাঙে। তোমার মুফাসসির জাতিকে অজুই শিখাই দিতে পারলো না, এখনো সালাতি শিখাই দিতে পারেনি, আকীদাই শিখাই দিতে পারেনি। কথা বুঝেননি? শোনেন, আরবিতে সালাত শব্দের কয়েকটা অর্থ আছে। সালাত মানে প্রার্থনা। সালাত মানে কি? আচ্ছা, DATE কি হলো? এলে সভাপতি সাহেব ইংরেজিতে বক্তব্য দিল না, কিন্তু ইংরেজি জানেন, বোঝা গেল। তো DATE, ডেট। ডেট মানে কি? এই ডেট, এই তো উনি তো ইংরেজি জানে। এই ডেট মানে খেজুরও জানেন? খেজুর বুঝেন? অন্তত ইফতারের সময় তো সুন্নাত মনে করে খান, তাই না? হ্যাঁ, তামার। তাহলে এই ডেট মানে খেজুরও। ডেট মানে কি? ডেট কত মানে তারিখ কত। কিন্তু এই ডেট অ্যালফাবেটের কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই। এই সালাত, এই সালাত মানে শুধু মনে করেন না যে সালাত, 5 ওয়াক্ত সালাত। এই সালাত আরবি শব্দ, এর অনেক অর্থ আছে। সালাত মানে প্রার্থনা। সালাত মানে কি? সালাত মানে মোনাজাত। সহিহ বুখারী 405 নম্বর হাদিসে আসছে, ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ, ইযা কামা ফি সালাতিহি, যখন তোমাদের সালাতে দাঁড়াও, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে মোনাজাত করে। আর সালাতের আরেকটা হচ্ছে মোনাজাত, চুপে চুপে কথা বলা। তাহলে সালাত অর্থ প্রার্থনা করা, সালাত অর্থ মোনাজাত, সালাত অর্থ হচ্ছে রহমত, সালাত অর্থ হচ্ছে প্রশংসা, সালাত অর্থ হচ্ছে অনুগ্রহ। কতটা হলো? আরো অনেক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপক ভাবে, শুধু আমি শাব্দিক অর্থটা বুঝাচ্ছি। কথা বুঝেছেন? সালাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, অনুগ্রহ, এরপরে প্রশংসা, রহমত মানে অনুগ্রহ, সালাতের এগুলি অর্থ। এখন দরুদ, এখন আপনি নেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ, এটা হলো সঠিক অর্থ। এটা কি? আপনি যদি বলেন নিশ্চয় আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, তাহলে এখন আল্লাহকে পড়তে লাগায় দেন দেখি। আল্লাহ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ মুহাম্মাদের উপর অনুগ্রহ নাজিল করো? কথা বুঝেননি মনে হয়। তার মানে আল্লাহর জন্য দরুদ পড়াইটা যায় না, কিন্তু আল্লাহ নবীর প্রশংসা করেন। করেননি? সাহাবীদেরকে নিয়ে করেন, এই আমার নবী এরকম, দেখো আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার খ্যাতি যশ সারা বিশ্বময় করে দিয়েছি। অন্তত আজানের সময় তো সারা পৃথিবীতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি উচ্চারণ হয় না? এটাই আল্লাহ বলছেন। আল্লাহ প্রশংসা করেন কার? নবীর। আর ফেরেশতারা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন কার জন্য? নবীর জন্য। এটা হলো অর্থ। কিন্তু এই আয়াত দিয়ে হুজুর জিলাপি খাওয়ার দলিল বাহির করে ফেলেছে। ইয়া নবী সালাম আলাইকা, চেয়ার একখান রেখে, রুমাল একখান রেখে, মানে এদের আকীদা যে এখন মোহাম্মদ কি চলে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ব্রেলভিদের আকীদা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, ওখান থেকে চলে আসছে। আহমদ রেজা খান 1880 সালে এই ব্রেলভি আকীদার জন্ম দেয়। এদের আকীদা যে মোহাম্মদ হাজির নাজির, মানে এদের আকীদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুর মতো গোটা পৃথিবী দেখেন এবং তিনি পৃথিবী পরিচালনা করেন। কে পৃথিবী পরিচালনা করেন? আল্লাহ। আচ্ছা, অন্তত একদিনে বাংলাদেশে হাজার হাজার জায়গায় মিলাদ হয়। কথা বুঝেন ভালো করে। তাহলে হাজার হাজার চেয়ার আছে, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন? তো উনি এক সময়, এক মুহূর্তে, একদিনে কয়টা চেয়ারে বসবেন? কথা বুঝেননি? প্রতারক হলে এত প্রতারক হয়। এই মিলাদ এটা বিদআত, বেদাতের সাথে শিরক আছে। কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হয়ে বসে আছেন, মানে ওরা দাঁড়ায় যায়, মানে এখন কে এসে গেছে, এটা হলো শিরক। এটা কি? শিরক। কথা বুঝেছেন? কিন্তু দলিল তো কোরআন থেকে মেরে দিল। কিন্তু দলিল কোরআনের আয়াত ঠিক আছে, এর অর্থ, এর ব্যাখ্যার বুঝ কাদের থেকে নিতে হবে? মানহাজুস সালাফ। মানহাজ কাদের? মানহাজ সালাফ। তাহলে ঈমান আপনার কন্ট্রোল করলো মানহাজ, আপনার আকীদা, আপনার বুঝ, আপনার কি
এই বুঝ, নিজের মতো করে বুঝলে কি হয়ে যাবেন? পথভ্রষ্ট হয়ে যাবেন। সর্বশেষ কয়েক মিনিট, এই যে 12টা বেজে গেছে, কয়েক মিনিট বিরক্ত হয়ে গেছেন তাই না? আচ্ছা, কয়েক মিনিট আমলের ক্ষেত্রে মানহাজ। কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে। আকীদাতে যেমন আপনি ধরা খেয়ে গেছেন, আমলেও আপনি ধরা খাবেন। কেন? আপনি যে আমলটা করছেন এখানে সালাফদের মানহাজ নাই, নিজের মতো করে বুঝে নিয়েছেন আমল, নিজের মতো করে, নিজের মতো করে। অথচ যে কোনো আমল সালাফদের মানহাজ অনুযায়ী করতে হবে। আপনাকে 5টা ফর্মুলা শিখিয়ে দিই। যে কোনো আমল করতে গেলে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? 5টা। এক, যে আমলই করেন 5টা বিষয় দেখবেন। স্থান দেখবেন আগে। কি স্থান? জায়গা। যে আমলটা করছেন সে আমলটা কোন জায়গায় করতে হবে আমি ব্যাখ্যা দিব। প্রথম হলো স্থান, দ্বিতীয় হলো সময়। কি সময়? তৃতীয় পরিমাণ, পরিমাণ। চতুর্থ কারণ। চতুর্থ কি? কারণ। পঞ্চমত পদ্ধতি। পঞ্চমত কি? এই 5টা। যে কোনো আমল করতে গেলে 5টা সূত্র মনে রাখবেন। 1 নাম্বার কি বলেছি? স্থান। হজ করবেন, কি করবেন? হজ। হজ কিসের সাথে সম্পৃক্ত? স্থানের সাথে। কি বাইতুল মোকাররমে গেলে হজ হয়ে যাবে না? কি কোন? টঙ্গীতে গেলে হজ হয় এখন, জানেন না? হুজুরই বলছে কেউ যদি 3 বার টঙ্গীতে যায় কবুল হজের সওয়াব। এটা আপনার হুজুরের কথা, কথা বুঝেননি? টঙ্গীতে গেলে হজ হয়। টঙ্গী কাবা ঘরে গেলেও হজ হবে না। 7 বার তওয়াফ করেছেন, সাফা মারা সাই করেছেন, আপনি মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন, পাথর নিক্ষেপ করেছেন, মাথা মুন্ডন করেছেন, কুরবানি করেছেন, সব ঠিক আছে। হজ 1 পয়সাও হয়নি। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে। কোথায়? আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত কি হচ্ছে না। আর সেখানে আপনার এই শয়তান বলছে টঙ্গীতে গেলে কি হবে। কথা বুঝেননি? কি করব ভাই, আপনার এই যে হুজুর, এই দেশে একটা কিতাব আছে দাওয়াতে তাবলীগ। কি দাওয়াতে তাবলীগ? একটা বই আছে। অন্তত আপনি ঢাকা কাকরাইল মসজিদের সামনে অথবা বাংলা বাজারে লাইব্রেরিতে এই বইটা পাবেন। এই যুবক তুমি সংগ্রহ করো, কালকে ঢাকাতে যাও, তুমি গিয়ে এই বইটা কিনো, দাওয়াতে তাবলীগ। কিনা দেখবে 85 পৃষ্ঠা বাহির করবে। কত পৃষ্ঠা? এখানে প্রশ্ন উত্তরে বইটা প্রশ্ন করা হয়েছে, মক্কা মদিনা থেকে কেন টঙ্গীর মাঠে আসে, এটা প্রশ্ন। এখন লেখক মাওলানা সাহেব লিখছে, মূর্তি সাহেব, মুফতি না, কি মূর্তি সাহেব লিখছে। কি লিখছে? যে কাবা ঘরে মক্কা মদিনা থেকে টঙ্গীতে আসবে না কেন? অবশ্যই আসবে। কেন? কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত আদায় করলে হয় নাকি 49 কোটি গুণ। রাওয়াহু ইবলিস শয়তান। কথা বুঝেননি? আরে লেখা আছে, তোমার কিতাবেরটা আমি পড়লাম। আর আরেকটা কিতাব পাওয়া যায় সমাজে, সহি ভেজালে আমল। একটা কিতাব আছে, ফাজালে আমল নাই, তার 60-70% কি ভেজাল। সহি ভেজালে আমলের কি বলবো ভাই, তোমার এই যে তাবলিগ জামাত যারা করে বেড়ায় এরাও সুফি রোগে আক্রান্ত। কি রোগে? আমি বললাম না, এটা মাসের পর মাস আলোচনা করা লাগবে। কত ইসলামের নামাজে ফেরকা তৈরি, এই তাবলিগ জামাতকে সাইজ করতে লাগবে 1 বছর। কথা বুঝেছেন? আমি এখানে 2 ঘন্টা বক্তব্য দিয়ে কি করবো? শুধু একটা বলে গেলাম। আমি কেন বললাম সুফি রোগে আক্রান্ত? এই ফাজাল আমল বই কিনবেন, 858 পৃষ্ঠায় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছেন, যদিও হাদিসটা জাল, মানুষের বানানো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছেন, এই আমার মরা রক্তটা পুঁতে রেখে আসো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু আড়ালে গিয়ে খেয়ে ফেলেছেন রক্তটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বলছেন, এই রক্ত কি করলে? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়ে ফেলেছি। তখন বলছে, আমার রক্ত যার শরীরে ঢুকেছে তার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। হাদিসটা জাল। এখন লেখক জাকারিয়া লিখছেন, যেহেতু লেখা আছে, তুমি পড়বা, বাংলাতে লেখা আছে। লেখক জাকারিয়া লিখছেন, যেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়া জায়েজ না, যেহেতু রসুলের রক্ত খাওয়া জায়েজ,
সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ, লিখা আছে। তো তোমার অরক খেতে বলো। ওই জন্য মানে নবীদের উত্তরসূরি কারা? আলেম ওলামা। আর আলেম ওলামাকে ওরা ওদের ভাষায় বলে পীর। তাহলে রসুলেরটা যদি খাওয়া জায়েজ হয়, তাহলে প্রেম ভাজা খাওয়াও জায়েজ। এই যে বাউল দর্শন ঢুকে গেছে তাবলিগ জামাতের ভিতরে, কথা বুঝেছেন? আজকে হলো ওয়াজ না, আজকে হলো ওয়াশ, কথা বুঝেছেন? সাবধান হন, সাবধান হন। এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আমল করবেন না, পরকাল হারাবেন, সাবধান। এরপর মানহাজ, আমলের ক্ষেত্রেও কি দেখতে হবে? মানহাজ। আর আমল করতে গেলে কয়টা সূত্র? তার একটা হলো স্থান বলেছি। হজ করতে গেলে কোথায় যেতে হবে? কাবা ঘরে, আরাফায়, টঙ্গিতে 1000 বার গেলেও এক নেকিও হবে না, ওটা বিদআত। কোন কল্যাণের আশায় যদি যান, কথা মনে করে বুঝতে পেরেছেন? স্থান। এরপর হলো সময় বলেছে, কি সময়? আর এটা তো আপনি বুঝবেন, জোহরের সালাত যদি রাত 1টায় পড়েন তাহলে হবে? জোহরের সময় পড়তে হবে। কুরবানি কিনেছেন আপনার এই জয়পুরহাট বড় গরুহাট থেকে, 12 লক্ষ টাকা দিয়ে একটা ষাঁড় কিনেছেন, কিনে বলছেন যে আমার গরু সবার চেয়ে বড় গরু, কাজেই দেরি করা যাবে না, নামাজের আগেই মেরে দাও। তাহলে হবে না কেন? আপনারটা বড় গরু, কিন্তু রাসূল বলছেন নামাজের আগে যদি মারে তাহলে আবার পরে আর একটা কি করতে হবে, তার কুরবানি কি হবে না। সময়ের সাথে ইবাদত, কিসের সাথে? সময়ের সাথে। তাহলে বুঝতে পেরেছেন? যে কোনো আমল করেন সময় মতো, কি মতো? সময় মতো। 3 নাম্বার পরিমাণ। কি পরিমাণ? আপনি কি পরিমাণ সিয়াম রাখবেন, কি পরিমাণ সালাত আদায় করবেন, কি পরিমাণ তাসবিহ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মানহাজটা কাদের? সালাফদের। কি পরিমাণ সালাত আদায় করবেন? এক মাওলানা সাহেব দলিল দিচ্ছে, আরে তারাবির সালাত 20 কেন, 40-60 রাকাতও পড়তে পারে। দলিল কি? বুখারী মুসলিমের হাদিস। কি? সালাতুল লাইল মাসনা মাসনা, রাত্রের সালাত 2 করে। কি বুঝতাই না বুঝলো হুজুর, এত বড় মুহাদ্দিস, কিন্তু এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? এখানে কাম অধ্যায় রচনা করেনি ইমাম বুখারী, কাইফ পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের পদ্ধতি কেমন ছিল এটা বোঝাতে গিয়ে এই হাদিসটা আনা হয়েছে যে তিনি রাতের সালাত 2 করে পড়তেন, কিন্তু বলা হয়নি কত রাকাত, কি কত রাকাত। পদ্ধতি শোনানো হয়েছে 2 করে। এখন যদি বলেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাসূল রাতের সালাত 2 করে পড়তেন, তার মানে হাদিস একটা পাইছে আমিও 2 করে পড়তেই থাকবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন কত রাকাত পর্যন্ত, কথা বুঝেননি? উনি যত রাকাত পড়েছেন আপনাকেও তত রাকাত পড়তে হবে। কারণ আপনি বলবেন এটা কোনো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 13 রাকাতের বেশি পড়েন, সর্বোচ্চ 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 13 রাকাত। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়লে 5 রাকাত বেতর পড়েছেন, এক হাদিস আসছে। 13 রাকাত, 10 রাকাত পড়লে 3 রাকাত বেতর পড়ছে, 13 রাকাত। 12 রাকাত পড়লে 1 রাকাত বেতর পড়ছে, কত রাকাত? 13 রাকাত। 13 রাকাতের বেশি পড়েন না আপনি। এই সালাতুল লাইল মাসনা মাসনা বলে আপনি 20 কে 20 রাকাত জায়েজ বলছেন, মানে আশ্চর্য কথা। ইদান কিছুদিন আগে বেদাতিরা বলতো মক্কা মদিনায় চালু আছে, আমি চিন্তা করলাম এখন কি উদাহরণ দিবে। মক্কা মদিনায় তো এখন আর কয় রাকাত নাই, 20 রাকাত। যান এবার উমরা করতে যান, দেখে আসেন। শোনেন, আহলে হাদিসদের আমল কোরআন সুন্নাহ দ্বারা দলিল ভিত্তিক ঢেলে সাজানো, আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার আমল চেঞ্জ হতে পারে, কিন্তু আহলে হাদিসদের আমল চেঞ্জ হবে না ইনশাআল্লাহ, কথা বুঝেছেন? 50 বছর থেকে বাংলাদেশে বলে আসছে আহলে হাদিস আলেম ওলামা যে সতর্কমূলক 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করা এটা ইহুদিদের বৈশিষ্ট্য। শুনেনি, কিন্তু এই গত বছর রাষ্ট্রীয়ভাবে কি করলো, সূর্য ডোবার সাথে সাথে কি করতে হবে? আহলে হাদিসেরটাই আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাও এক শ্রেণীর গোঁড়ারা বলবে আমাদেরটাই মানবো, বাপ দাদা থেকে যে তাই মানবো,
জোর করে ধর্ম মানতে চাই। কথা বুঝেননি? সাবধান হন। কি বুঝাতে চাইলাম? পরিমাণ। কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ, এখন বলবেন আমি পড়বো সারা রাত, তাহলে ওই হাদিসের কি হবে? 3 জন লোক এসে বলছেন তার স্ত্রীদের নিকটে আসছে 3 জন লোক, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যে রাসূলের ইবাদত কেমন ছিল বলেন। তার স্ত্রীগণের নিকটে আসছে। আচ্ছা, স্বামী কেমন সবচেয়ে ভালো কে বলতে পারে? আপনি তাহাজ্জুদ পড়েন না কি করেন, কে বলতে পারবে? হ্যাঁ, স্ত্রী বলতে পারবে। তার স্ত্রীর কাছেই স্বামীর সার্টিফিকেট আছে, এবং হাদিসও আসছে বিচারের মাঠে স্ত্রীর নিকটে স্বামীর সার্টিফিকেট নিয়ে আল্লাহ জান্নাতে দিবেন, স্বামীর নিকটে স্ত্রীর চরিত্র সার্টিফিকেট নিয়ে স্ত্রীকে আল্লাহ জান্নাতে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি স্ত্রীর কাছে ভালো হন। কথা বুঝেননি? আর আপনিও যেন স্ত্রীর কাছে ভালো হন, আর আপনার কাছে যেন স্ত্রী কি হয়? ভালো হয়। আল্লাহ কবুল করুন। এখন বলছে যে কেমন ছিল রাসূলের ইবাদত? ফালাম্মা উখবিরু, যখন বলল যে এই 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 এই, তখন তারা বলছে কান্নাম তাকাল্লুহা, তার অল্প মনে করলেন। রাসূলের ইবাদতকে কি মনে করলেন? ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর নবী কোথায়? কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার সামনের পিছনে সব পাপ ক্ষমা করেছেন। তার কম করলে চলে, কিন্তু আমাদের কম করলে চলে না। একজন বলছে ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। অকাল আখার, আর একজন বলছে আনা সমুদ্দাহুল ইফতার, আমি 365 দিনে সিয়াম রাখবো, সিয়াম ছাড়বো না। আর একজন বলছে আনা আতাজিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, আমি নারীর সংস্পর্শে যাব না, বিবাহই করব না। করলে ব্যবসা চাকরি করা লাগবে, ছেলে মেয়ে হবে, ঝামেলা, ইবাদতে ঘাটতি হবে, বিবাহই করব না। এদের উদ্দেশ্য কিন্তু ভালো, বেশি বেশি ইবাদত করবে। কথা বুঝেননি? সারা রাত 365 দিন সিয়াম, বিবাহই করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে ওদের বক্তব্য শুনে যায়, শুনে বলছে আনতুমুল্লাযিনা কুনতুম কাযা কাযা, তোমরা সেই 3 জন ব্যক্তি না বক্তব্য মারে দিলে এরকম? তো হ্যাঁ, আমরা। তো বলছে শোনো, আল্লাহি লাকশাকুম লিল্লাহি ওয়াতকাকুম লাহু, আমি সবচেয়ে বেশি পরহেজগার, আমি তাকওয়াবান, আকাশ জমিনের উপর নিচে আমি সবচেয়ে বড় পরহেজগার। এরপর লাকিন্নী আসুমা উফতির, আমি নিজে সিয়াম রাখি আবার ছেড়ে দিই, সপ্তাহে 2 দিন রাখি, বাদ বাকি রাখি না। আর তুমি 365 দিন রাখবে মানে? উসাল্লি ওয়ারকুদু, আমি সালাত আদায় করে রাতে আবার ঘুমিয়েও যাই, আর তুমি ঘুমাবে না মানে? আতাজাওয়াজুন নিসা, আমার স্ত্রীগণ আছে তো, 1টা 2টা না, 9টা। কয়টা? 9টা স্ত্রী। এরপরে আল্লাহ নবী বলছেন, হাদিসে 9টার কথা নাই, আমি বললাম অন্যান্য হাদিসের প্রেক্ষিতে, তিনি বলছেন আমার স্ত্রীগণ আছে, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাহ, এখানে সুন্নাহ মানে পদ্ধতি, ধরেন রীতি, যে আমার পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদত করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। কথা বুঝেননি মনে হয়? তা আপনি মাসনার দলিল দিয়ে সারা রাত ইবাদত করলে কি থাকতে পারবেন না? তো হুজুর তো ওই চিন্তা করেনি। এই জন্য হাদিসও বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো। পরিমাণ মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিয়াম, যেই সালাত, যেই কোরআন, যেই তাসবিহ, যেই পরিমাণ করেছে, আমাকে ওই পরিমাণই করতে হবে, এটা পরিমাণ। এরপরে কি বলেছি? কারণ। কি কারণ? আহলে হাদিসেরা বলেছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, সভা সমিতি বৈঠকের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, জানাজার সালাতের পরে, দাফনের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, বিবাহ বৈঠকের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এটা আহলে হাদিসেরা বলেছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আহলে হাদিসেরা ঢালাও ভাবে বলেনি সম্মিলিত মোনাজাত বেদাত। সম্মিলিত মোনাজাতেরও দলিল আছে। সালাতুল ইস্তিসকা, পানি প্রার্থনার সালাত, সাহাবীদেরকে নিয়ে রাসূল সবাইকে নিয়ে কি করেছেন? মোনাজাত করেছেন। কুনুতে নাজেলা পাঠ করার সময় তিনি সবাইকে নিয়ে কি করেছেন? সম্মিলিত মোনাজাত করেছেন। কিন্তু কি কারণে করেছেন? বৃষ্টি প্রার্থনার জন্য। কথা বুঝেননি? কি কারণে? কোন দেশের জালেম সরকারের বিরুদ্ধে অথবা মাজলুমের পক্ষে দোয়া করতে তিনি কুনুতে নাজেলা পড়েছেন সবাইকে নিয়ে, এটা কারণ। কিন্তু ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত কেন বললাম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করে যেতেও বলেননি। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফরজ সালাতের পরে কি করবা? তিনি আমল শিখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলো। এরপরে কি? প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস, ফালাক, নাস একবার করে পড়ো। সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ো। মাগরিবের পরে 3 বার করে ইখলাস, ফালাক, নাস, আর ফজরের পরে ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়েন। এরপরে তিনি বলছেন, এই সাহাবারা শোনো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো। একজন দরিদ্র লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, কিন্তু আমরা তো হজ করতে পারি না, যাকাত দিতে পারি না, জিহাদ ফান্ডে যুদ্ধের মাল কিনে দিতে পারি না, আমরা গরিব। কিন্তু ধনী মানুষেরা সালাত সিয়াম তো আদায় করে, হজও করে না, যাকাতও দেয়। তাহলে তো ধনীদের নেকি বেশি হলো আমাদের চাইতে। কথা কি তাই না? এখন রাসূল বলছে, তাই তো, কথা তো ঠিক। তাহলে কি করো? আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবা, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবে। এটা বুখারীর হাদিস, এটা 843 নম্বর হাদিস। ওই বুখারীতে আরেকটা হাদিসের রেওয়াতে আসছে 10 বার করে বললেই হবে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। তাহলে আল্লাহ আপনাকে কবুল হজের নেকি লিখে দিবে। তাহলে ফরজ সালাতের পরে আপনি আমল পান না, দড়ি পাকানো শুরু করেন কেন? বিচার মাঠা আপনার কি হবে, হুজুরের কি হবে? শোনেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরা কুল্লি সালাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একটা প্রতিবন্ধকতা আছে, মৃত্যু। যেই ব্যক্তিটার ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার আমল থাকবে, এই লোকটা মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এখন ঢুকতে পারছে না কেন? মরেনি তাই। কথা বুঝেননি মনে হয়। এই আমলগুলি কোথায় রাখবেন? আপনি বাপদাদা থেকে এই মোনাজাত এখনো বাদ দিতে পারেননি। আল্লাহ আপনাকে শরীয়তের, ইসলামের মানহাজের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম শিখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধর্ম মানতে বলেছেন, আমল করতে বলেছেন, ওইভাবেই আপনাকে মানতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নাই। সর্বশেষ কি বললাম? কারণ আলোচনা হচ্ছে। জুমার দিনে 2 আযান দেওয়া বেদাত বলেছি, কিন্তু এক শ্রেণীর মানুষই করছে, 2 আযান দিচ্ছে, দলিলও দিচ্ছে এরা, যে 2 আযান দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। আছে না? দলিল আছে না? আরে বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। আমি বলেছি দেশের অনেক আলেম ওলামায় মানহাজ বুঝেনি, এখন এই মানহাজ বুঝতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে 2 আযান দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানো, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 খলিফা না একজন? হ্যাঁ, তার মানে উসমানের সুন্নাত আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। কিন্তু ভাই, হাদিস তো দেখলেন, মানহাজ দেখবেন না, পদ্ধতি দেখবেন না। হাদিস তো ঠিকই আছে, হাদিস তো হাদিসের জায়গায় ঠিকই আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযানই চালু করেছেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু কি কারণ? কোন আমল করতে গেলে কি দেখতে বলা হলো? কারণ। আবার স্থান, মনে নাই? স্থান, কারণ, স্থান। কি কারণ? ওই সময়তে ঘড়ি ছিল, মাইক ছিল, বাজারে মানুষ কেনা বেচায় ব্যস্ত ছিল, ওদের সময় সম্পর্কে আইডিয়া ছিল না, কখন আজান হচ্ছে ওদের কানে পৌঁছতো না। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাজারে গিয়ে একটা কি দিয়ে আসো। কোথায় গিয়ে? জাওরা। বুখারীতে হাদিস, বাজারের নামও আসছে, কি বাজার? জাওরা বাজার। বাজারে গিয়ে একটা দিয়ে আসো। ও মোল্লা সাহেব, আপনি হাদিসের দোহাই দিয়ে মসজিদে বেদাত চালু করেছেন, আপনি মানহাজি বুঝেননি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আযান দেননি, তিনিও মসজিদে 1 আযানে দিয়েছেন। তাই আমরা বলেছি মসজিদে 2 আযান দেওয়া বিদআত। বুঝেননি কথা? বাজারে দেন একটা। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও মসজিদে কয় আযান দিয়েছেন? দেখান, মসজিদে 2 আযান দিয়েছেন দেখান, তাহলে আপনি দেন। এটাই হলো মানহাজ। কথা বুঝেননি?
আর এখন বাজারেও দেওয়া লাগবে না, ওই সংসদেও দেওয়া লাগবে না। কেন? এখন তো মাইক হয়ে গেছে। কারণ দেখেন, আগে ওসমান রাজা শুধু ওই মসজিদের জন্য, ওই কারণের জন্য চালু করেছিলেন। তার যুগে তিনি রাষ্ট্রীয়ভাবে সব মসজিদে তিনি চালু করেননি, ওখানে কারণের জন্যই করেছেন। এটা বোঝা লাগবে। আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন। কথা বুঝেছেন? মসজিদে 2 আজান দেওয়া হবে বিদআত, এটাই ঠিক। আপনি মানহাজ বুঝেন। সর্বশেষ হলো পদ্ধতি। সর্বশেষ কি? সালাত আদায় করবেন কার পদ্ধতিতে? কোরআন তেলাওয়াত করবেন কার পদ্ধতিতে? তাসবিহ পাঠ করবেন কার পদ্ধতিতে? যদি রসুলের পদ্ধতি বাদ দিয়ে অন্য কারো পদ্ধতি করেন তাহলে হবে বিদআত। রাসূল বলছেন ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ কর, আর আপনি মেশিন শুরু করেছেন, তাহলে ওটা কি হবে? আমি এটার উদাহরণ আর দিবই না। এটা দিতে গেলে 5 ঘন্টা লাগবে। আল্লাহ আপনাদেরকে সঠিক মানহাজ বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সালাত, সিয়াম, হজ, যাকাত রসুলের তরিকায়। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। নারী বাঁধবে বুকের উপরে হাত, পুরুষ বাঁধবে নাভির নিচে হাত। এরকম একটা জাল হাদিসও পৃথিবীতে নাই। তোমার এই জয়পুরহাটের সবচেয়ে যে বড় হুজুর, তাকে আমি বললাম যে একটা হাদিসের কিতাব থেকে আরবিতে একটা হাদিস দেখা, সহিহ জয়ীফ না, একটা জাল হাদিস, যে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিস দেখাবে। এটা নাই। অযথা চলছে, শয়তানের কথা মতো ধর্ম চলছে। নারী পুরুষের সালাতের পার্থক্য নাই। সবাই বুকের উপরে হাত বাঁধবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে হাত বাঁধবে, পায়ের সাথে পা মিলিয়ে কাতার সোজা করবে, রাফাল আয়দান করবে। সূরা ফাতিহা প্রত্যেকের বলতে হবে, না বললে সালাত হবে না। ফাতিহা শেষে আমিন জোরে বলতে হবে। এটা এই সুন্নাত। আপনার এগুলি সুন্নাহ ভিত্তিক আমল করুন। সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং সালাফদের মানহাজ অনুযায়ী আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে কবুল করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।